যা বলছিলাম, আজকের যা বিষয় প্রভু আমাদের সামনে উন্মোচন করতে চলেছেন সেটা হচ্ছে খ্রিস্টানদের জীবনে ক্রুশের তাৎপর্য আর সেটাকে বুঝতে পারা। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ক্রস ইন দ্য লাইফ অফ ক্রিশ্চিয়ানস। একজন খ্রিস্টানের প্রকৃত শক্তি কোথায়, কি তাদের স্ট্রেংথ বলতে পারো কেউ? হোয়াট ইজ দ্য স্ট্রেংথ অফ আ ট্রু খ্রিস্টান? এনিবডি? বলছে খ্রিস্টের প্রেমেই আমাদের শক্তি। দেখো, একজন খ্রিস্টানের শক্তি, আসলে শক্তিটা কার? খ্রিস্টের। তাহলে একজনের খ্রিস্টানের রিয়েল স্ট্রেংথ বা পাওয়ার সেটা খ্রিস্টের মধ্যে, যেই খ্রিস্ট আমাদের মধ্যে আছে। যদি তোমার মধ্যে আমার মধ্যে সেই খ্রিস্ট বাস করেন, সেটাই আমাদের শক্তি। তোমার মধ্যবর্তী খ্রিস্ট গৌরবের আশা। যদি এই অভিজ্ঞতা তোমাদের কারোর না হয়ে থাকে, আমার মধ্যবর্তী খ্রিস্ট গৌরবের আশা, এই অভিজ্ঞতা যদি আমাদের কারোর না হয়ে থাকে বা তোমাদের কারোর না হয়ে থাকে, তাহলে আমি বলতে সংকোচিত হচ্ছি, ভয় পাচ্ছি যে তুমি এখনো পরিত্রাণ পাও না। তার কারণ ঈশ্বর, সেই ঈশ্বর, তোমার জীবনে যে ঈশ্বর আছেন তাকে তুমি কখনোই অভিজ্ঞতা লাভ করতে পারো, তাকে এক্সপিরিয়েন্স করতে পারোনি। একজন প্রকৃত খ্রিস্টিয়ান হচ্ছেন এমন এক ব্যক্তি যে সত্যি সত্যি বা বাস্তবিকই পরিত্রাণ প্রাপ্ত ব্যক্তি। এই বাস্তব সত্যটাকে আমাদেরকে উপলব্ধি করতে হবে। দিস ইজ দ্য রিয়েল ফ্যাক্ট যে আমাদের মধ্যবর্তী খ্রিস্ট গৌরবের আছে। বলো তো দেখি, কেন প্রকৃত খ্রিস্টানেরা দুঃখ ভোগ যখন তাদের জীবন আসে তারা ভেঙে পড়েন? তারা যখন দুঃখ ভোগের মধ্যে দিয়ে যায়, তারা সেই দুঃখ ভোগকে কাটিয়ে উঠতে পারে, তার কারণ তাদের মধ্যবর্তী খ্রিস্ট আছে। কি কারণে প্রকৃত খ্রিস্টানরা যে কোনো জিনিসকে স্যাক্রিফাইস করতে পারে, ত্যাগ করে দিতে পারে এবং নিজেকে পৃথক রেখে দিতে পারে? তার কারণ তার মধ্যবর্তী খ্রিস্ট তার মধ্যে আছে বলে। কেন একজন প্রকৃত খ্রিস্টান হৃদয়ের সঙ্গে সুসমাচার বলতে পারে? কারণ তার মধ্যবর্তী খ্রিস্ট তার মধ্যে আছে বলে। একজন খ্রিস্টানের শক্তি, তার প্রেরণা এবং তার যে বার্ডেন, ঈশ্বর তাদের কাঁধে যে কিছু রাখেন, বোঝা, এই সবই তার মধ্যে আসে খ্রিস্টের কাছ থেকে, তার মধ্যবর্তী খ্রিস্টের কাছ থেকে আসে। আমি আমার প্রভুর জন্য কিছু করব, একটা বার্ডেন আমি ফিল করছি, মানুষ কষ্টের মধ্যে আছে, আমি ফিল করছি, এটা কখন আসে? বাইবেল আমরা এই ঘটনাগুলো যদি দেখি, আমরা দেখতে পাবো যখন মানুষ বিপদে পড়তো, মানুষ অসহায় হয়ে পড়তো, আর প্রভু যিশু দুঃখিত এবং কষ্ট পেত, মানুষের অসহায়তা দেখে কিন্তু একটা বার্ডেন ফিল করতেন, এদের জন্য কিছু করতে হবে। তাহলে সেই খ্রিস্ট যদি তোমার মধ্যবর্তী হয়ে থাকেন, সেম বার্ডেন ইউ শুড ফিল। আজকের দিনে দাঁড়িয়ে কথা বলা যায় যে যদিও অনেকেই মুক্তিপ্রাপ্ত হয়েছে, কিন্তু দুঃখের বিষয় তারা বুঝতেই পারে না যে তাদের মধ্যে খ্রিস্ট আছে। তাদের মধ্যে খ্রিস্ট আছে সেটা তারা বুঝতে পারে না। কোনো কোনো মানুষের একটা ঝাপসা বা অস্পষ্ট বোধ আছে এই বিষয়ে, আর সেই কারণে তারা
খ্রিস্টতে জীবনযাপন করতে পারে না, যেহেতু বোধটা অস্পষ্ট। এটা এই ধরনের একটা বিষয়ের সঙ্গে তুলনা করা যায়। একটা ব্যক্তি তার বাড়িতে লাইট আছে, ইলেকট্রিসিটি আছে, কিন্তু কখনো জ্বালায় না। The light is in his room, but he never switch it on. সে অন্ধকারই করে, লাইট আছে কিন্তু অন্ধকারে থাকে, হয় না? এরকম হতে পারে না? হ্যাঁ, প্রভু যীশু খ্রিস্ট অলরেডি আমাদের মধ্যে আছে, তথাপি আমরা আমাদের জীবনযাপনটা খ্রিস্টতে করি না। বরঞ্চ আমরা আমাদের নিজেদের ইচ্ছা দিয়ে জীবনযাপন করি। যদি আমাদের মধ্যে খ্রিস্ট আছে এবং আমরা চাইও আমরা খ্রিস্টের জীবনযাপন করতে হবে, তথাপি প্রত্যেকটা দিন আমাদেরকে দুটো ব্যক্তির মুখোমুখি হয়ে, একটা ব্যক্তি আমি নিজে, আর একটা ব্যক্তি স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। কাকে তুমি বাঁচবে? প্রত্যেককে এই দুটো ব্যক্তির সামনে আসতে হবে। কাকে বেছে নেবে? তুমি কি তোমাতেই জীবনযাপন করতে চাও, অথবা খ্রিস্টকে? তুমি কি তোমার জন্যই বাঁচতে চাও, অথবা খ্রিস্টের জন্য? তুমি কি তোমার জীবনের পুরো স্পেসটা নিজের জন্যই রেখে দিয়েছো, না খ্রিস্টকে দিয়ে দিচ্ছ, তাকে যথেষ্ট স্পেস দিয়ে দিচ্ছ তোমার জীবনে? প্রত্যেক খ্রিশ্চানকে ব্যক্তিগতভাবে এই জায়গাটা ফেস করতে হবে। ইটস এ ম্যাটার, পার্সোনাল ম্যাটার। কারণ তুমি একটা ব্যক্তিত্ব, কিন্তু বিকজ ইউ আর সাবজেক্টিভ। যেহেতু তুমি একটা ব্যক্তি, তাই তোমার কি আছে? তোমার একটা মন আছে, তোমার একটা ইচ্ছা আছে, তোমার একটা আবেগ আছে। তাই এই বেছে নেওয়াটা তোমাকেই করতে হবে। ঈশ্বর তোমার হয়ে বেছে দেবেন না। যে কেউ আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, তোমাকে বাঁচতে হবে, ঈশ্বর বেছে দেবেন। তাই তুমি বেছে নিতে পারো, তুমি তোমাদেরই জীবনযাপন করবে না খ্রিস্টতে করবে। তুমি যদি খ্রিস্টকে বেছে নাও, তাহলে সেই বিষয়টা ঈশ্বরকে সন্তুষ্ট করবে, এবং ঈশ্বরের মনোবাসনাও তাই। কিন্তু তুমি যদি তোমার নিজেকেই বেছে নাও জীবনযাপন করার জন্য, তাহলে কি করবে? তাহলে ঈশ্বরের পক্ষে তোমার জীবনে কিছুই করা সম্ভব হবে না। পরিষ্কার কথা, ঈশ্বরের পক্ষে তোমার জন্য, তোমার জীবনে কিছু করা সম্ভব হবে না। তাই তিনি তোমাকে তোমার ইচ্ছাতেই সমর্পণ করবেন। তুমি যেমনটা চাও তুমি সেভাবে করবে, ঈশ্বর বাধা দেবেন। দেখো, এক্ষেত্রে দুটো জিনিস আমরা দেখতে পারি। একটা হচ্ছে জগতের লোক যারা ঈশ্বরকে জানে না, আরেকটা হচ্ছে যারা ঈশ্বরকে জানে। প্রথম ক্ষেত্রে যারা জগতের লোক তাদের ঈশ্বরকে জানে না, সেই বিষয়ে বাক্য আমাদের বলছে, বাইবেল বলছে, রোমিও 1:28 আমরা যদি দেখি, এটা যারা ঈশ্বরকে রিজেক্ট করেছে। আমরা তো তাই নই। তাদের ক্ষেত্রে বলছে, আর যেমন তাহারা ঈশ্বরকে আপনাদের জ্ঞানে ধারণ করিতে সম্মত হয় নাই, তেমনি ঈশ্বর তাহাদিওকে অনুচিত ক্রিয়া করিবার জন্য বা ক্রিয়া করিতে ভ্রষ্ট মতিতে সমর্পণ করিয়াছেন। ঈশ্বর অ্যালাউ করে দিয়েছেন ওদের জীবনে। আরো কঠিন থেকে কঠিন করো, আরো খারাপ থেকে খারাপ, ভ্রষ্ট মতিতে, ডিসিভেবল কনসেপ্টের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। যতদিন যাচ্ছে ভ্রান্তি থেকে ভ্রান্তিতে চলে যাবে তারা। কিন্তু যারা পরিত্রাণ পেয়েছে তাদের ক্ষেত্রে দেখো, 1 Corinthians 10:23 বলছে, সেই ব্যক্তির চয়েস কাকে বাঁচতে হবে। সে বলছে সকলই বিধেয়, সবকিছু করা যায়, কিন্তু সকলই যে হিতজনক তাহা নয়। সকলই বিধেয়, কিন্তু সকলই যে গাঁথিয়া তুলে তাহা নয়। কে বলছে এটা?
কে বলছে? ঈশ্বর। সেই ব্যক্তিটা বলছে। চয়েস করতে হবে তাকে। হ্যাঁ, তাহলে সকলই বিধেয়। ঈশ্বর পারমিসিবল উইলে ছেড়ে রেখেছে, আমি সব করতে পারি। পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তির কাছে সকলই বিধেয়। ভালো করে শুনুন, জগতের ব্যক্তিদের কাছে কি দেখলাম আমরা? তারা যখন রিজেক্ট করে দিয়েছে ঈশ্বরকে, ঈশ্বর তাদের ভ্রষ্ট বুদ্ধিতে সমর্পণ করে দিয়েছে। আর যারা ঈশ্বরকে পেয়েছে তাদেরকে কি হয়েছে? তাদের চয়েস তাদের হাতে আছে, তাদের কাছে সবটাই ওপেন, সবটা করা যায়, কিন্তু সবটা ভালো নয়। সবটাই করা যায়, কিন্তু সবই যে মঙ্গলের জন্য তা নয়, সকলই যে গাঁথিয়ে তোলে তা নয়, চয়েস তা, কিন্তু সবটা করা যায়, সকলই বিধেয়। বলছে আটকাচ্ছেন ঈশ্বর? আটকাচ্ছে? ভালো করে বুঝতে হবে কথাটা, ঈশ্বর আটকাচ্ছেন না। কারণ আমার হয়ে বা তোমার হয়ে ঈশ্বর এই চয়েসটা করে দেবেন। আমাদেরকে বাঁচতে হবে, আমরা খ্রিস্টতে চলবো, খ্রিস্টতে বাঁচবো কিনা। দেখো এর মূল চাবিটা কোথায় আছে? মূল চাবিটা এখানেই আছে, আমি খ্রিস্টতে জীবনযাপন করবো বা নিজেতেই জীবনযাপন করবো। এর মূল চাবিটা এই জায়গায়। আমি যদি বেছে নিই যে আমি আমাতেই চলবো, তাহলে কি ঘটবে বলো তো? পরিত্রাণ পাবার আগে আমি যে অবস্থায় ছিলাম, আজও আমি একই অবস্থায় থেকে যাব। ভালো করে শোনো কথাটা। অর্থাৎ পরিত্রাণ পাওয়ার আগে আমি কি ছিলাম? জগতের লোকদের মতো। পরিত্রাণ পাওয়ার পরেও আমি একই রয়ে গেছি জগতের লোকদের মতো। বুঝতে পারছি তফাৎটা? আচ্ছা খ্রিস্টানদের দিকে দেখো, তুমি তুমি জগতের লোকের সঙ্গে তফাৎ করতে পারবে? হ্যাঁ, বিকজ অফ, কেন বলো তো? তারা নিজেদেরতেই চলে। তাই খ্রিস্টানদেরকে অবিশ্বাসীদের মতো, ঈশ্বরের অবস্থা অবিশ্বাসীদের মতোই একই রকম। যারা প্রভুকে জানেনি, গ্রহণ করেনি, যারা অবিশ্বাসী, তারা যে অবস্থায়, যে স্টেটে যেভাবে বিলং করে, এখন খ্রিস্টান সেইভাবে সেই স্টেটে সেই অবস্থায় বিলং করে। কারণ তারা নিজেদেরকেই বেছে নিয়েছে জীবনযাপনের জন্য, খ্রিস্টকে। কিন্তু 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 তারা যদি খ্রিস্টকে বেছে নেয়, আমি খ্রিস্টতেই চলবো, খ্রিস্টতেই বাঁচবো, তাহলে কি ঘটবে? ঈশ্বরের সৌন্দর্য, প্রভু যীশু খ্রিস্টের সৌন্দর্য, তার মহিমা, তার শক্তি এই ব্যক্তি বা ব্যক্তিদের মধ্যে দিয়ে প্রকাশিত হবে। The glory of God should be manifested in them. তার মানে কি হবে? আগে যে মানুষটা যা ছিল, এখন মানুষটা কি হচ্ছে? এখন মানুষটার মধ্যে দিয়ে খ্রিস্টকে দেখা যায়, তাই না? কারণ সে মানুষটা তো বেছে নিয়েছে, সে নিজেতে চলে না, সে কিসে চলে? খ্রিস্টতে চলে, খ্রিস্টেতেই বাঁচে। তাহলে যেটা দেখলাম, ঈশ্বর আমাদের জন্য বেছে দেবেন না। তার এটা বাসনা যে আমরা প্রভু যিশুকে বেছে নিই চলার জন্য, এবং সেই কারণে তিনি তার পুত্রের জীবনকে আমাদের মধ্যে দিয়ে দিয়েছেন, অলরেডি দেওয়া আছে। তথাপি ঈশ্বর কিন্তু আমাদের ওই বেছে দেবেন না যে আমরা খ্রিস্টতেই চলি। বাইবেল বলছে, তোমরা পূর্বকালীন আচরণ সম্বন্ধে সেই পুরাতন মনুষ্যকে ত্যাগ করো, যাহা প্রতারণার বিবিধ অভিলাষ মতে ভ্রষ্ট হইয়া পড়িতেছে। এফিসীয় 4:22 পদ পড়লাম। আর 23 পদ বলছে, আর আপন আপন মনের ভাবে যেন ক্রমশ নবীনীকৃত হও। একটা চেঞ্জ। আগে আমি নিজেতে চলতাম, এখন আমি ঠিক করেছি প্রভুতে চলবো। আপন আপন মনের ভাবে যেন ক্রমশ নবীনীকৃত হয়। চয়েসটা কার? তোমার, আমার। ঈশ্বর কি জোর করছেন? ঠেলে দিচ্ছেন আমাকে? আমার মনটা মোল্ড করে নতুন করে দিচ্ছে না। যদি আমরা প্রভুতে না চলি, যদি আমরা প্রভুতে না বাঁচি, তাহলে কিন্তু আমরা কোথায়? অন্ধকারে আছি। উই আর ইন দ্য ডার্কনেস। এটা এরকম ব্যাপার, এই ঘরের মধ্যে ইলেকট্রিসিটি বাল্ব লাগানো আছে, সুইচও আছে,
আর আমি সুইচটা জ্বালাই না। এক্ষেত্রে ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশনের কোনো হাত আছে আমার বাড়িতে আলো জ্বলবে কি জ্বলবে না? হ্যাঁ, তার যা করণীয় সেটা করে দিয়েছে, ইনস্টল করে দিয়েছে আমার বাড়িতে। আমি সুইচটা জ্বালাই না, তাহলে আমি কোথায় থাকবো? অন্ধকারে থাকবো। তুমি বা আমি যদি আমাদিগতেই চলি, তাহলে আমরা অন্ধকারেই আছি। যে নতুন সৃষ্টিটা হয়েছে সেইটা আমরা অপারেট করতে দিই না, অর্থাৎ আমরা সেই আলোর সুইচটা জ্বালাই না। তাই আমরা আগে যেভাবে ছিলাম এখনো সেভাবেই আছি, অন্ধকারে আছি, যদিও খ্রিস্ট আমাদের মধ্যে আছেন। দেখো, কুশারোপিত খ্রিস্টই হচ্ছেন একম এবং অন্যতম পথ, যেটা ঈশ্বরের ইচ্ছাকে বাস্তবায়িত করে। ঈশ্বরের ইচ্ছা বা ঈশ্বরের সেন্ট্রাল পারপাসটা কি, কেন্দ্রীয় উদ্দেশ্য কি ছিল ঈশ্বরের পরিত্রাণের বিষয়? যেন তিনি আমাদের জীবন হয়ে ওঠে। হি বিকাম আওয়ার লাইফ। কেন? আদম যখন ফল করে গেল তখন কি হলো? তার মধ্যে যে জীবনটা ঈশ্বর দিয়েছিল সেই জীবনটা চলে গেল, তার মধ্যে কাট অফ হয়ে গেল সেই জীবন থেকে। প্রভু যিশুর মধ্যে দিয়ে ঈশ্বর সেই জীবনটা আমাদের ফিরিয়ে দিয়ে দিয়েছে। ঈশ্বরের জীবন যেন আমাদের মধ্যে থাকে, এটা তার কেন্দ্রীয় ইচ্ছা, সেন্ট্রাল পারপাস। কি করে খ্রিস্ট আমাদের জীবন করে? হাউ ইজ ইট পসিবল? তিনি আমাদের জীবন হতে পারেন কেবলমাত্র ক্রুশের মধ্যে দিয়ে। যেখানে ক্রুশ সেখানে ঈশ্বরের জীবন। শুনে নাও কথাটা, যেখানে ক্রুশ সেখানে ঈশ্বরের দেওয়া এই জীবন। যেখানে ক্রুশ সেখানে ঈশ্বরের জীবনের পথ। যদি ক্রুশ না থাকে ঈশ্বরের জীবন নেই, যদি ক্রুশ না থাকে ঈশ্বরের জীবনের পথটাও নেই। আমরা ঈশ্বরের দিকে তাকিয়ে থাকবো যেন তিনি আমাদেরকে দেখিয়ে দেন খ্রিস্ট কি, খ্রিস্ট কেন, এবং ওই ক্রুশ আমাদের জীবনে কি করে, কি সম্পন্ন করতে পারে। এটা যদি ঈশ্বর না দেখিয়ে দেন তার আলোকে আমরা এটা বুঝতে পারি না। ঈশ্বরের দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে, আমরা যেন জানতে পারি খ্রিস্ট কি এবং ক্রুশ কি। প্রভু যীশু খ্রিস্টের মধ্যে ঈশ্বরের জীবনটা ছিল। যীশু বলছিলেন ফিলিপকে, যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে, বিকজ হি লিভ ইন গডস লাইফ। যীশু খ্রিস্ট নিজের ইচ্ছাতে জীবনযাপন করতেন না, করতেন? আমি আমার ইচ্ছা পালন করতে এখানে আসিনি। আমি যে কথাগুলো বলছি তার কোনোটাই আমার কথা না। পরিষ্কার করে যদি টুকরো টুকরো ভাবে ধরি না, দেখতে পাবো তিনি বেছে নিয়েছিলেন নিজেতে চলাটা নয়, তার মধ্যবর্তী যে ঈশ্বর আছেন তাতে চলা। তাহলে খ্রিস্টের মধ্যে যে ঈশ্বর আছেন বা ঈশ্বর রয়েছিলেন, ঈশ্বরের সেই জীবনটা তিনি আমাদের মধ্যে দিয়েছেন থ্রু ক্রাইস্ট, খ্রিস্টের মধ্যে দিয়ে। প্রত্যেক পরিত্রাণপ্রাপ্ত বা মুক্তিপ্রাপ্ত ব্যক্তি তার জীবনে খ্রিস্ট এবং ঈশ্বরের জীবন আছে, এটা দেওয়া হয়ে গেছে, কিন্তু 100% শিওর। তথাপি সেই জীবনটা আমাদের ভেতরে এসে জায়গা পাচ্ছে না। There is no room, no place for that life to flourish. জায়গা পাচ্ছে না। জায়গা পাচ্ছে না যেন আমাদের মধ্যে সে বাস করতে পারে, জায়গা পাচ্ছে না যেন আমাদের সঙ্গে মিশে যেতে পারে, জায়গা পাচ্ছে না যেন আমাদের উপাদানের সঙ্গে সেই উপাদান মিশে গঠিত হতে পারে, নতুন উপাদান পরিণত হতে পারে। একটা গঠন করার জায়গা পাচ্ছে না। এগুলো যদি পেত তাহলে উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্য ছিল এইটা করতে 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 একসময় আমাদের মধ্যে দিয়ে আউটফ্লো করবে। সেই জীবনটা
সমনীয় নারীকে বলেছিল আমি যে জল দেবো সেই জল এমন একটা রিসোর্স তৈরি করে দেবে যেটা ফ্লো আপ করবে, বেরিয়ে যেতে থাকবে। তাহলে আমি যদি সেই জীবনটাকে আমার ভেতরে জায়গাই না দিই, তাহলে কি করে সেটা গঠিত হবে, কি করে সেটা আমার উপাদানের সঙ্গে মিশিয়ে যাবে, কি করেই বা আউটফ্লো করবে আমার মধ্যে থেকে সেই জীবনটা প্রবাহিত হবে, কি করে? তাই আমাদের জীবনে ক্রুশের কার্যটা দেখিয়ে দেয়, বা ক্রুশের কার্যের ব্যাপ্তিটা আমাদের দেখিয়ে দেয় যে আমরা আসলে খ্রিস্টকে কতটা জমি ছেড়েছি আমাদের জীবনে। বুঝতে পারলাম? বুঝতে পারলাম কতটা খ্রিস্টের সঙ্গে মিশ্রিত হয়েছি, কতটা খ্রিস্টের সঙ্গে গঠিত হচ্ছি, এবং কতটা খ্রিস্ট আমাদের মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে। যদি ক্রুশের কাজ আমাদের জীবনে ঘটে, তাহলে এই জিনিসগুলো ঘটবে। তাহলে যত বেশি ক্রুশের কাজ ঘটবে, যত তার ব্যাপ্তি হবে আমাদের ব্যক্তিগত জীবনে, তত বেশি করে খ্রিস্ট মূর্তিমান হবে। এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে ঈশ্বরের দেওয়া সেই জীবনটা অলরেডি আমাদের মধ্যে আছে এবং খ্রিস্ট আমাদের মধ্যে বাস করছে। প্রথম জন 5:11 লেখা আছে, আর সেই সাক্ষ্য এই যে ঈশ্বর আমাদিগকে অনন্ত জীবন দিয়েছেন এবং সেই জীবন তার পুত্রে আছে। কি হচ্ছে? খ্রিস্ট আমাদিগকে অনন্ত জীবন দিয়েছে এবং সেই জীবন তার পুত্রে আছে। প্রথম জন 5:11 পড়লাম। তথাপি খ্রিস্টের যে জীবন আমাদের মধ্যে আছে, সেই জীবনটা আমাদের জীবনের সঙ্গে মিলে গিয়ে গঠিত হবে। কি করে খ্রিস্টের ব্যক্তিত্ব আমাদের ব্যক্তিত্বকে বা আমাদের ব্যক্তিত্ব হয়ে উঠবে? কিভাবেই বা খ্রিস্টের উপাদান আমাদের উপাদান হবে? দ্য এলিমেন্ট অফ ক্রাইস্ট বিকাম আওয়ার এলিমেন্ট। কিভাবে হবে? কি করে খ্রিস্টের সেই যে জীবন আছে, সেই জীবনটা আমার ভেতরে, আমার নিজস্ব যে জীবনটাকে এনগার্ড করে দেবে, সোয়ালো করে দেবে, গিলে ফেলবে? কি হবে? একটাই মাত্র পথ আছে ঈশ্বরের কাছে, যেটা ঈশ্বর আমাদের জন্য সম্পন্ন করেছেন। সেটা হচ্ছে ক্রুশের মধ্যে দিয়ে যদি আমরা ভেঙে যাই বা আমাদের ভগ্নতা আসে, তাহলেই এই ঘটনটা সম্ভব। কেবলমাত্র ক্রুশই খ্রিস্টকে সুযোগ করে দেয়। দেখো, ঈশ্বরের পক্ষে সমস্ত কিছু সম্পাদন করার একমাত্র উপায় হলো ক্রুশের মাধ্যমে ভাঙা। ব্রেকিং আস থ্রু দ্য ক্রুশ, থ্রু দ্য ক্রস, ভাঙা। কেবলমাত্র ক্রুশই খ্রিস্টকে, প্রভু যীশু খ্রিস্টকে, তিনি যা করতে চান তা করার এবং মানুষের মধ্যে যেটা এক্সিকিউট করতে চান, যেটা সম্পাদন করতে চান, তা সম্পাদন করার জন্য অবস্থান, সুযোগ এবং উপায় দিতে সক্ষম হবে। প্রভু যীশু খ্রিস্টকে এই জিনিসগুলো প্রোভাইড করতে পারে। কোন জিনিসটা? যখন আমরা ক্রুশে ভগ্ন হই, তখন প্রভু যীশুর পক্ষে এগুলো সম্ভব হয়, এই কাজগুলো করা। গোটা মানুষের পক্ষে সম্ভব হয়, তিনি কিছু করতে পারছেন। তাহলে আসলে ক্রুশের তাৎপর্য কি আমাদের জীবনে? হোয়াট ইজ ক্রস ইন আওয়ার লাইফ? বলো, বলতে পারো ক্রুশ কি? অনেক মানুষ আছে যারা ক্রুশকে ব্যাখ্যা করেন এইভাবে, যে ক্রুশ হলো আসলে এক ধরনের দুঃখ বোধ। ক্রুশ দুঃখ বোধ। বহু বছর ধরে আমি চাচ্ছি এই কথাগুলো শুনে শিখে এসেছি। ক্রুশ হলো এক ধরনের দুঃখ বোধ, যেটা পার্শিয়ালি আন্ডারস্ট্যান্ড, অর্ধ সত্য কথা। ঠিকই, ক্রুশ এক ধরনের দুঃখ বোধ, এটা হাফ ট্রুথ বলা যায়। দ্য আলটিমেট সিগনিফিকেন্স বা ঐকান্তিক তাৎপর্য ক্রুশের যদি আমি বলি, সেটা শুধু সেটা দুঃখভোগ নয়, জানো সেটা কি? মৃত্যু।
তোমার অসুখ করেছে, সিভিয়ার অসুখ করেছে, কষ্ট পাচ্ছ তুমি, এটা দুঃখ। আরেকটা হচ্ছে তুমি মরে গেছো, দুটো তফাৎ আছে। হ্যাঁ, অনেকে বলতে শুনেছি প্রভু যীশু খ্রিস্টের পথে আসার পর আমি আমার ক্রুশ তুলে নিয়েছি, আমার জীবন অনেক দুঃখ বেড়েছে, তার মধ্যে দিন যাচ্ছে অনেকই। আমি ছোটবেলা থেকে মানে জবে থেকে প্রভু দিকে দেখি, বহুবার এই জিনিস শুনে শুনে বড় হয়েছে। আমিও এটা বিশ্বাস করতাম, এটা জানতাম, এবার ভাবতাম। কিন্তু প্রভু দেখাচ্ছেন ক্রুশের অর্থ হলো দুঃখ ভোগ নয়, ক্রুশের অর্থ ডেথ, মৃত্যু। এখানে কোন ব্যক্তি মৃত? একজন নিজেকে মৃত বলে দেখাতে পারে? কেন দেখাতে পারে? হ্যাঁ, ও বলছে সম্পূর্ণ মরিনি। এসো, জায়গা আছে। বলছে সম্পূর্ণ মারা যায়নি। কতদিন প্রভুতে এসছো? বলো বলো। 16 বছর। একটা এক্সাম্পল আমরা দিচ্ছি। 16 বছর একটা ব্যক্তি প্রভুর কাছে এসছে, আজকের দিনে দাঁড়িয়ে আফটার 16 ইয়ার্স তার রিয়েলাইজেশন সে সম্পূর্ণ মারা যায়নি, তাহলে পার্শিয়ালি মারা গেছে বলতে হবে। আচ্ছা, একটা ব্যক্তি তখন সেটাই ছিল যে মনে নতুন জীবন, সেটা ইচ্ছা। এতদিন পর দেখাটা যখন দেখছি, তখন দেখছি অনেক কিছু সবচেয়ে বড় বিষয় যেটা আমি সেটাই তো। আমার প্রশ্ন হলো, এখানে উপস্থিত যতজন আছে তাদের মধ্যে কে মারা গেছে? সবচেয়ে প্রাচীনকে জিজ্ঞেস করছি। হ্যাঁ, তারপরে প্রাচীন, আরো 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 আরো। প্রথম যে জায়গাটা দেখলাম আজকের মেসেজ, আজকের বিষয় আসার আগে আমাদের এক্সপেকটেশনটা কি? আমরা কি চেয়েছি? ঈশ্বর আমাদের হয়ে কাজটা করে দেবে, এটা চেয়েছি না? হ্যাঁ, প্রথম মিসকনসেপশন এই জায়গায়, ঈশ্বর কোনোদিন করবেন না। ঈশ্বর যেটা করার সেটা করে দিয়েছেন। কি করে দিয়েছেন? যে কেউ মুখে স্বীকার করেছে, হৃদয় বিশ্বাস করেছে, তার জীবনে তার পুত্রকে দিয়ে দিয়েছেন। ঈশ্বরের যে জীবনটা তার মধ্যে ইমপ্ল্যান্ট করে দিয়েছেন, অলরেডি করে দিয়েছেন, দ্যাট ইজ হিজ ওয়ার্ড। এবার সেই জীবনটা জীবনী শক্তির সঙ্গে বেড়ে উঠে প্রবাহিত হতে পারবে কিনা, দ্যাটস আপন ইউ, নট আপন গড। কেন আজকে খ্রিস্টানরা প্রভুকে পাওয়ার আগে, জানার আগে যে অবস্থায় ছিল, আজও সেই একই অবস্থায় আছে? প্রশ্ন উত্তর পাওয়া যাচ্ছে? কি উত্তর? ছাড়িনি না, মরেনি। ছাড়িনি কথাটা খুব 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 ভুল কথা। দেখো, এক্ষুনি আমরা দেখব ছাড়িনি, ধরিনি, করিনি, সব ভুল কথা। মরে যাওয়া, ক্রুশের আলটিমেট সিগনিফিকেন্স বা তাৎপর্য হচ্ছে নট সাফারিং, দুঃখ ভোগ নয়, মৃত্যু, ডেথ। আমাকে যদি ক্রুশে টাঙিয়ে দেওয়া হয়, দুঃখ ভোগ হবে? ক ঘন্টা টিকে থাকবো? হাতে পায়ে পেরেক মেরে রক্ষে দিলে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা। সিগনিফিকেন্স কি, তাৎপর্য কি? দুঃখ ভোগ, মৃত্যু। দেখো, যখন প্রভু যিশুকে ক্রুশে দিতে যাচ্ছিল, লোকেরা কি বলছিল? কি বলছিল খেয়াল করো? ওকে দূর করো। যখন 19 অধ্যায় 15 পদ, তাহাদের তাহারা চেঁচাইয়া কইল, দূর করো, দূর করো।
উহাকে ক্রুশে দাও। এটা ছিল স্লোগান, ক্রুশের স্লোগান, দূর করো। যখন প্রভু যিশুকে ক্রুশে দেওয়া হবে তখন লোকেরা চিৎকার করে এই কথা বলে দিল। ক্রুশ শুধু প্রভু যিশুকে দুঃখ ভোগের মধ্যে দিয়ে নিয়ে যায়নি বা দুঃখ ভোগের দিকে নিয়ে যায়নি, কিন্তু ক্রুশের অন্তিম তাৎপর্য ছিল যেন তাকে দূর করে দেওয়া হয় ফরএভার। ওকে দূর করো, ওকে ক্রুশে দাও। কিভাবে দূর করবে? দূর করা যায় কিভাবে? একটা হচ্ছে আমার সামনে থেকে দূর করে দাও, কারণ কাল থেকে আসবে না। আরেকটা হচ্ছে ওকে দূর করো, ক্রুশে দাও, দূর করো ফরএভার। বোঝা যাচ্ছে ক্রুশের আলটিমেট তাৎপর্য কি? শেষ করে দাও। না চলে যাচ্ছি, কাল থেকে আর আসবো না। তুমি যেখানে যাবে সেখানে গিয়ে একই জিনিস করবে, শেষ করে দাও। আর এর মধ্যে দিয়ে তাকে দূর করে দেওয়ার অর্থ হচ্ছে তাকে টার্মিনেট করে দেওয়া। তাহলে দুঃখ ভোগটা কি? একটা একটা প্রসেস, একটা পদ্ধতি। শেষ করার জন্য আমি যখন শেষ হতে যাচ্ছি, আমার যখন কুশের আটকাচ্ছে, আমার দুঃখ ভোগ হয়তো কষ্ট হয়, কিন্তু তারপরে কি হয়ে যায়? সব সব শান্তি, সব শেষ। আর কষ্ট হয়, আর দুঃখ হয়, আর ব্যথা হয়। টার্মিনেশন, টার্মিনেশন ব্রিং এভরিথিং টু অ্যান এন্ড। পরিসমাপ্তিতে নিয়ে চলে যায়। কজনের পরিসমাপ্তি ঘটে গেল? দেখো, ক্রুশ শুধুমাত্র পাপকেই টার্মিনেট করে, পাপকেই শেষ করে দেয় না। ক্রুশ তোমাকে এবং আমাকেও শেষ করে। আমার জীবনে যে পাপ ছিল, আমার সঙ্গে সঙ্গে সেটা তো খতম হয়ে যায় না, পাপটা চলবে আমার সঙ্গে। যে মরে গেছে সে পাপ থেকে, পাপের ব্যবস্থা থেকে দেখা আছে। তাহলে যদি পাপটাকে আমার মধ্যে ডিল করতে হয়, তাহলে কি হবে? শুধু ক্রুশ শুধু আমার পাপটাকে মেরে দেবে না, আসলে আমাকেও মেরে দেবে। বুঝেছি কোনোদিন? বুঝেছি? প্রভু যিশু আমার পাপ করে নিয়েছেন, এখন আমি হাত তুলে জয় নিতাই বলে দৌড়বো, আর যা করছিলাম তাই করবো, তাই না? হ্যাঁ, তাৎপর্য বুঝি কি চান ঈশ্বর। কোন ব্যক্তি যদি তার সমাপ্তি না ঘটে, সে যদি মারা না যায়, তাহলে তার পক্ষে অত্যন্ত কঠিন হবে পাপ থেকে মুক্ত হওয়া বা জগতের আকর্ষণ থেকে মুক্ত হওয়া। কি বললাম? আরেকবার বলছি, কোনো ব্যক্তি যদি মারা না যায়, তাহলে তার পক্ষে অত্যন্ত কঠিন হবে পাপ থেকে মুক্ত হওয়া এবং জগতের আকর্ষণ থেকে মুক্ত হওয়া। দুটো জিনিস, পাপ এবং জগতের আকর্ষণ। রোমীয় 8:2 কি বলছে দেখো, কেননা খ্রিস্ট যিশুতে জীবনের আত্মার যে ব্যবস্থা, তা আমাকে পাপের ও মৃত্যুর ব্যবস্থা থেকে মুক্ত করবে। খ্রিস্ট যিশুতে জীবনের আত্মার ব্যবস্থা। আচ্ছা, কোনো একটা দেশে একসঙ্গে প্যারালি দুটো ল চলে? স্বাভাবিক বিষয়টা আমরা বুঝতে পারি। কোনো একটা দেশ, স্বয়ং সম্পূর্ণ দেশ, তাতে নাকি দুটো ল চলছে। হয় এই ল, নয় এই ল। হয় নাকি কোনোদিন? সব জায়গায় কটা ল থাকে? একটাই ল থাকে, দুটো ল হয় না। তাহলে আমি একটা ব্যক্তি, আমি বলছি আমার মধ্যে দুটো ল আছে। আচ্ছা, কোন লটা এফেক্টেড হবে? সহজ প্রশ্ন, কোনোদিন এভাবে ভাবিনি তো। কোন লটা এফেক্টেড হবে? একটা হচ্ছে আমার মাংসে পাপের ও মৃত্যুর ব্যবস্থা আছে, আর প্রভু যীশু খ্রিস্ট যে জীবনটা আমার মধ্যে দিয়েছেন, সেই জীবনের ব্যবস্থা আমাকে পাপ আর মৃত্যুর ব্যবস্থাকে মুক্ত করেছে। তা দুটো ব্যবস্থা কথা দেখতে পাচ্ছি তো। হ্যাঁ, আমার জীবনে কোন ব্যবস্থাটা আছে? তোমার জীবনে কোন ব্যবস্থা আছে? কিসের উপর ডিপেন্ড করছে এটা? সহজ প্রশ্ন, কিসের উপর নির্ভর করছে? একটাই তো ব্যবস্থা থাকতে পারে। আমার জীবনে আমার ব্যবস্থাই আছে, খ্রিস্টের জীবনে খ্রিস্টের ব্যবস্থা আছে।
ঈশ্বরের ব্যবস্থা কার জীবনে আছে? ঈশ্বরীয় অবস্থা ভুল শেখানো হয়েছে। ঈশ্বরের যে ব্যবস্থা, ঈশ্বরের যে ইকোনমি কার মধ্যে আছে? হ্যাঁ, খ্রিস্টদের যে রয়েছে, এই কথাটা আমরা বহুবার বলেছি, আমরা কেউ খ্রিস্টে থাকি না। আমি বলছি ঈশ্বরী ব্যবস্থা কার মধ্যে আছে? যীশু খ্রিস্টের মধ্যে আছে, আর কোথাও নেই পৃথিবীতে, বিশ্ব ব্রহ্মাণ্ডের কোথাও নেই। কোথায় আছে এই প্রিন্সিপালিটিস, এই সিস্টেম? শুধুমাত্র যীশু খ্রিস্টের মধ্যে আছে। আর জগতের মৃত্যুর ব্যবস্থা কোথায় আছে? আমার মধ্যে আছে, কারণ আমি সেই সিস্টেমে, তাই না? প্রভু যীশু বলেন, আমি পিতার কাছ থেকে এসে একটা নতুন সিস্টেম, নতুন ব্যবস্থা তার মধ্যে আছে। আমরা এই ডোমেনে, আমাদের মধ্যে একটা ব্যবস্থা আছে। এবার খ্রিস্ট আমাদের মধ্যে এসছে, কে আমাদের মধ্যে মূর্তিময় দিলেন। তাহলে এখন আমার মধ্যে দুটো ব্যবস্থা আছে, হ্যাঁ কি না? দুটো ব্যবস্থা কোনদিন চলে? এইবার ব্যক্তিটার উপর এতক্ষণ ধরে যে কথাটা বলছিলাম ডিপেন্ড করছে। তুমি যদি খ্রিস্টের ব্যবস্থাটাকে এক্সিকিউট করতে দাও, তাকে রুম দাও, তাহলে কি করতে হবে? তোমার ব্যবস্থাটাকে শেষ করতে হবে। তুমি কোনোদিন তোমার ব্যবস্থাকে শেষ করতে হবে যতক্ষণ তুমি বেঁচে আছো। ইউ ক্যান নেভার। তুমি বেঁচে থাকি, তোমার ব্যবস্থা বেঁচে থাকবে। দেখো, রোমিও 8:2 বললাম, এবার গালাতীয় 2:20 কি বলছে দেখো। কালকে আমি মরে যাবো, গিয়ে লাস্ট মেট্রোতে ঝাঁপ দিই, তাই তো? না না, এসব শেখাচ্ছে না। কি শেখাচ্ছে? গালাতীয় 2:20 শিখিয়ে দিচ্ছে, খ্রিস্টের সহিত আমি ক্রুশারোপিত হয়েছি। পৌল কি বলছেন? প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে অ্যাকচুয়ালি আমাকে লটকে দেওয়া হয়েছে, পৌল দেখছেন। এবার দেখো, আমি আর জীবিত নই, লিটারেলি আমি আর জীবিত নই। হ্যাঁ, কি খুব ভুল কথা। আমি বলছি এটা ডিজাইন করা কঠিন না। তুমি ডিজাইনই করতে পারো নি আজ অব্দি। খ্রিস্টানরা ডিজাইন করতে পারে না এই বিষয়টা। তুমি ভাবছো কি অবস্থায় জানো তো? তুমি ভাবছো তোমার প্যাকেজটা রেখে এটা করতে। আমি বারবার বলছি, তুমি, আমি, আমরা খ্রিস্টানরা তাদের নিজস্ব প্যাকেজটাকে রেখে এটাকে এক্সিকিউট করতে চাইছে। ইট ইজ নেভার পসিবল। কোন শিখিয়ে দিচ্ছে? আমি আর জীবিত নেই, খ্রিস্টই আমাদের জীবিত আছেন। আর এখন মাংসে থাকিতে, কারণ ফিজিক্যাল ভুল বুঝো না, লোকে ভুল বুঝতে পারে। খ্রিস্টের সহিত আমি কুশারোপিত হয়েছি, আমি আর জীবিত নেই, খ্রিস্টই আমাদের জীবিত আছেন। তাহলে তো দেখা যাচ্ছে না, আপনি চলছেন ফিরছেন, তাহলে মাংসে তো আমি আছি। বলেই দিচ্ছে, এখনো মাংসে থাকিতে আমার যে জীবনটা আছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ, তা আমি বিশ্বাসে, ইন ফেইথ বা বাই ফেইথ, ঈশ্বরের পুত্রে বিশ্বাসেই যাপন করিতেছি। এই যে চয়েসটার কথা বললাম, এইবার চয়েসটা হচ্ছে ইন্টেনশনালি ওই চয়েসটাকে অ্যাপ্লাই করেছে, জীবন যাপন করছি, তিনি আমাকে প্রেম করিলেন ও আমার নিমিত্ত নিজেকে দিয়ে দিলেন বা প্রদান করলেন। কেবলমাত্র একজন মৃত ব্যক্তি পাপের ব্যবস্থা এবং জগতের আকর্ষণ থেকে মুক্ত হলেন। কেবলমাত্র একজন মৃত ব্যক্তি। আমি যতক্ষণ জীবিত আছি, আমার মধ্যে অনেকগুলো প্যারামিটার কাজ করবে, জানো তো? একটা ছেলে ছোট থেকে বড় হয়েছে, লেখাপড়া শিখিয়েছে তার বাবা মা, এবার সে বড় হচ্ছে, তার একটা দায়িত্ববোধ জন্মাচ্ছে, সে লেখাপড়া শিখেছে, এবার তার মধ্যে একটা প্রেশার আসছে, এবার তো আমায় কিছু করতে হবে, নিজে পায়ে দাঁড়াতে হবে, করতে হবে। এগুলো সব কোথা থেকে আসছে? এটা তো স্বাভাবিক। আমি কি যেটা বলছি জগতের কাছে এটা এক্সপেক্টেড, জগতের লোকদের কাছে এটা এক্সপেক্টেড, ঈশ্বরের চোখে কিন্তু এক্সপেক্টেড। ওই ব্যক্তিকে যিশু যখন ডাকলেন, বললেন হ্যাঁ স্যার যাচ্ছি, খালি বাবা মারা যাওয়া অব্দি অপেক্ষা করছি। যিশু কি বললেন? মৃতদের কবর দিক। তুমি যখন কল হয়ে গেছো, তখন এই যে এন্ট্যাঙ্গেলমেন্ট, এটাই বলছে জগতের বিষয় আমাকে ধরে রাখছে। এটা না করলে কি হবে? লোকে বলবে আমি আমার দায়িত্ব পালন করছি না। লোকে বলবে এন্ট্যাঙ্গেলমেন্ট উইথ দ্য ওয়ার্ল্ড। বিচ্ছিন্ন হতে পারিনি। কেন বিচ্ছিন্ন হতে পারিনি? বিকজ আই এম স্টিল লিভিং। আমি তো বেঁচে আছি, আমি তো বেঁচে আছি। খ্রিস্ট
ঈশ্বরের যে জীবন, সেই জীবন আমার মধ্যে দিয়ে আমি দেখতে চাইছি মিরাকল, আমি দেখতে চাইছি ঈশ্বর কিছু করছেন। আমি তো স্পেসই দিচ্ছি না তাকে করার জন্য। দিচ্ছে কি? যদি দিয়ে দিতাম, যদি আমি মরে যেতাম, আমার মধ্যে দিয়ে তিনি প্রকাশ পেতেন, তিনি মূর্তিমান হতেন, সকলের মুখ রুদ্ধ হয়ে যেত। গীত সংগীতা পড়ছিলাম, খেয়াল করো 32-এর গীত কি লেখা ছিল? 32-এর গীতে লেখা আছে, আমি তোমাকে বুদ্ধি দিব, তোমার গন্তব্য পথ দেখাইব, তোমার উপরে দৃষ্টি রাখিয়া তোমাকে পরামর্শ দেব। কে গাইড করবে আমাকে? হ্যাঁ, কখন করবে? আমি বেঁচে থাকতে থাকতে যেটা হবে না। আমরা বেঁচে থাকতে থাকতে এটা এক্সপেক্ট করি। ছোটদের জিজ্ঞেস করি, কি বললেন আজকে ঈশ্বর? আসলে ছোটদের মধ্যে দিয়ে আমি বড়দেরকে জিজ্ঞাসা করি। যখন প্রশ্নটা ছোটদেরকে করি না, বড়রা চুপ করে থাকে। কি বললেন ঈশ্বর? আসলে কিছুই বলে না। কেন বলেনি? কি করে বলবে? তুমি তো তোমাকেই আছো, যে আছো, আমি কি করে তোমাকে পরামর্শ দেবো? তুমি তো তোমার জন্যই বাঁচছো, তোমার জন্যই চলছো। আমাকে তো স্পেস দাও না। দেখো, এ কেবলমাত্র একটা তাহলে মৃত মানুষই পাপের ব্যবস্থা এবং জগতে আকর্ষণ থেকে নিজেকে মুক্ত হতে পারে। কখনোই একজন জীবিত ব্যক্তি পাপ থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে পারে না। বারবার বলেছি, আমার মাংসে উত্তম কিছুই, তুমি কখনোই সেপারেটেড হতে পারবে না সিন থেকে, কারণ তোমার মাংস ভালো কিছু বাস করে। তুমি যতক্ষণ বেঁচে থাকবে, তোমার সঙ্গে সঙ্গে পাপ ফাপ সব বেঁচে থাকবে। জগতের এন্টারটেনমেন্ট তোমার সঙ্গে থাকবে। ওই শিখিয়ে দিলেন কি? তখন কিভাবে তুমি একটু বেরিয়ে যেতে পারো? তুমি একটু মরে যাও। দেখি কিভাবে মরে যাওয়া যায়। তাহলে জীবিত ব্যক্তি পাপ থেকে পৃথক থাকতে পারে না, জগতের আকর্ষণ থেকেও নিজেকে মুক্ত রাখতে পারে না। তাহলে ক্রুশের অন্তিম তাৎপর্য কি? মানুষকে মৃত্যুতে নিয়ে যায়। টু পুট ম্যান ইনটু ডেথ, অর্থাৎ একটা মানুষের পরিসমাপ্তি ঘটনা, টার্মিনেট করে দেওয়া। যদি কোনো ব্যক্তি ক্রুশে ঝোলে, ক্রুশের উপর থাকে, তাহলে তার তাৎপর্যটা কি? আসলে আমি যখনই তাকাই দেখি আমাকে ক্রুশ দেখতে বলে। এতদিন ভাবতাম কি ক্রুশে ঝোলা যিশুকে দেখতে বলছে। ভুল শিখেছি, ভুল বুঝেছি। যখনই ক্রুশের দিকে তাকাই, আমি ক্রুশে ঝোলা আমাকে দেখতে বলেছি, যিশুকে না। যখনই আমি ক্রুশের দিকে তাকাই, কে ঝুলছে? আমাকে দেখতে বলেছে, আমি ঝুলছি তো। তা আমি যদি দেখি আমি ক্রুশে ঝুলছি, তাহলে কি আমি মৃত? তো যখন আমি রেগে যাচ্ছি, আমি যদি ক্রুশের দিকে তাকাই, আমি তো ঝুলছি ক্রুশে। মৃত লোক রাগে নাকি? আমরা বরাবর ক্রুশে যিশুকে ঝুলিয়ে রাখি, আজীবন ধরে যিশুকেই টানিয়ে রাখি। আর গুড ফ্রাইডে আসে, তাকে কাঁদি নিয়ে ঘুরে বেড়াই। আর ইস্টারের দিনে কবর খুঁড়ে বার করে একটু লাফালাফি করি। এসব ঘটনা 2000 বছরের বেশি আগে ঘটে গেছে। দ্যাট ইজ এন্ডেড। প্রভু যিশু বলেছেন যে আমাকে, আমার শিষ্য পেয়েছে, যে আমাকে ভালোবাসে, সে আপন ক্রুশ তুলে নি। প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্ত আমাকে ক্রুশের দিকে তাকাতে বলছে। আর যখনই ক্রুশের দিকে তাকায়, আমি দেখি আমি ঝুলছি। যে মানুষটা নিজেকে ক্রুশের উপর দেখতে পায়, তার কোনো থাকে না, তার পরিসমাপ্তি ঘটে গেছে। তাই ক্রুশের পথ কি? ক্রুশের পথ শুধুমাত্র দুঃখ ভোগ নয়, কষ্ট নয়,
ক্রুশের পথ হচ্ছে সমাপ্তির পথ, দ্য ওয়ে অফ টার্মিনেশন। আজকের দিনে দাঁড়িয়ে খ্রিশ্চানদের স্পিরিচুয়াল নলেজটা না খুব শ্যালো, অগভীর, পায়ের পাতাও ভেজে দেয়। আমরা ভাবি জাতিক হতে গেলে আমাদেরকে উদ্যমী হতে হবে, প্রভুর জন্য কিছু একটা করতে হবে, তো আমাদেরকে উদ্যমী হতে হবে, প্রভুকে অনেক 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 ভালোবাসতে হবে, আর নিজেদের আচরণ ঠিক করতে হবে। ভাবি না? ভুল বললাম কথাগুলো? এইগুলোকে ঠিক করতে হবে। দেখো কোথায় প্রবলেমটা। আমরা ভাবি যদি আমরা এগুলো করে উঠতে পারি, যদি আমরা আমাদের এই বিহেভিয়ারাল প্যাটার্ন, আমাদের টেম্পারমেন্ট, আমাদের মুড, আমাদের অভিব্যক্তি, এগুলোকে আমরা যদি কন্ট্রোল করতে পারি, ঠিক করতে পারি, তাহলে আমাদের আচরণ স্বভাব ইমপ্রুভ হবে, সেগুলোর উন্নতি ঘটবে, আর এইভাবে আমরা ঈশ্বরের হৃদয়ের কাছাকাছি আসতে পারবো, ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারবো। ভাবি না? ভুল বললাম? শুধু নিজেরা ভাবি না, সন্তানদের এই শিক্ষাটা দিই। কিন্তু ভেবে দেখেছি কি ঈশ্বর আমাদের এই ডিলিংস দেন যে তোমার আচরণ ঠিক করো, আগের থেকে আরো বেটারমেন্টের দিকে যাও। ঈশ্বরকে এগুলো আমাদের দিয়েছে? ঈশ্বর আমাদের কি দিবে? এর কোনো মেথডটা তো শিখিয়ে দিয়েছে যার মধ্যে দিয়ে এগুলো আমরা হবো। বাইবেলে কোথাও পেয়েছো? বাইবেল আমরা অনেক জায়গা দেখেছি, তোমরা পূর্বকালীন আচরণ সম্বন্ধে পুরাতন মনুষ্যকে ত্যাগ করো, বাইবেল বলে দিচ্ছে আমাদের। কিন্তু ঈশ্বর আমাদের দিচ্ছেন যে যাতে আমাদের কন্ডাক্ট ভালো হয়ে যায়, যারা আমরা আমাদের এই সমস্ত বিষয়ের উপর কন্ট্রোল নিতে পারি। এরকম কোথাও বাইবেলে পেয়েছো? ঈশ্বর দিয়েছেন আমাদেরকে। ইভেন ঈশ্বরের কোনো বরদান আছে যার মধ্যে এইগুলো হতে পারে, কোথাও দেখেছো বাইবেলে? দেখো নি। ঈশ্বর আমাদের কি দিয়েছেন বলো? ঈশ্বর কিছু দেননি? কি দিয়েছেন? ঈশ্বর আমাদের প্রভু যীশু খ্রিস্টকে দিয়েছেন। কারণ ঈশ্বর জগৎকে এমন ভালোবাসলেন যে তার একজাত পুত্রকে কি দিয়েছিলেন? ঈশ্বর আমাদেরকে পবিত্র আত্মা, যীশুরই আত্মা। ঈশ্বর আমাদের জন্য তার পুত্রকে দিয়েছিলেন, প্রভু যীশুকে দিয়ে দিয়েছিলেন, আর দিয়েছিলেন তার ক্রুশকে, তার ক্রুশটাকে দিয়েছিলেন আমাদের জন্য। যীশু খ্রিস্ট এবং আমাদের ক্রুশ দিয়েছে। যে কেউ আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে সে আপন ক্রুশ তুলিয়া নিক। ঈশ্বর প্রভু যীশুকে আমাদের দিয়েছেন, প্রভু যীশু আমাদেরকে আমাদের ক্রুশ দিয়েছে। পড়নি কথাগুলো বাইবেলে? হ্যাঁ, তাহলে ঈশ্বরের থেকে আমরা কি কি পেয়েছি? খ্রিস্টকে পেয়েছি আর নিজেদের ক্রুশ পেয়েছি। আচ্ছা, খ্রিস্ট কি যদি প্রশ্ন করি, হোয়াট ইজ ক্রাইস্ট, নট হু ইজ ক্রাইস্ট। হু ইজ ক্রাইস্ট আমরা জানি, তাই না? ক্রাইস্ট ইজ দ্য বিগটেন সন, দ্য ওনলি বিগটেন সন অফ দ্য লিভিং গড, জীবন্ত ঈশ্বরের একমাত্র পুত্র, এটা জানি। কিন্তু হোয়াট ইজ ক্রাইস্ট? ক্রাইস্ট কি? কি কি যীশু খ্রিস্ট কি? হ্যাঁ, বলছে প্রেম। বলছে যীশু খ্রিস্ট হচ্ছেন ঈশ্বরের অভিব্যক্তি। বাইবেল বলছে ঈশ্বরকে কেউ কোনোদিন দেখেনি, জানেও না। জানে যে আমাকে দেখেছে সে, তাহলে যীশু খ্রিস্ট কি? পিতা ঈশ্বরের এক্সপ্রেশন, তার অভিব্যক্তি। যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে। বুঝতে পারছি? আমরা শুনেছি ঈশ্বর প্রেম, যোহানের পত্র লেখা আছে। আমরা ডিফাইন করতে পারবো হোয়াট ইজ লাভ? জানি। আমরা পড়েছি, একটা কনসেপচুয়াল কথা বলি। ঈশ্বর হচ্ছেন, প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বরের অভিব্যক্তি। ক্রুশ কি? দুটো জিনিস তো দিয়েছে ঈশ্বর আমাদেরকে, দুটো জিনিস দিয়েছে। একটা হচ্ছে তার পুত্র যীশু খ্রিস্টকে দিয়েছেন, তিনি কে? তিনি ঈশ্বরের অভিব্যক্তি। আর একটা জিনিস দিয়েছেন ক্রুশ। ক্রুশ কি তাহলে? হোয়াট ইজ ক্রুশ? হোয়াট ইজ ক্রস? বলো। বলছে ক্রুশ হচ্ছে একটা মানুষের পরিসমাপ্তি, দ্য টার্মিনেশন অফ আ ম্যান। দুটো সাইমালটেনিয়াসলি দেওয়া হয়েছে। ক্রুশ কি করে? একটা মানুষকে সমাপ্ত করে দেয়। প্রভু যীশু কি করেন?
ঈশ্বরকে উপস্থাপন করেন, এক্সপ্রেশন অফ গড। তাহলে যেভাবে খ্রিস্ট এবং ক্রুশ অবিচ্ছেদ্য, আলাদা করা যায় না, ঠিক একইভাবে এই অভিজ্ঞতা লাভ করা, যে ঈশ্বরের অভিব্যক্তি, এই অভিজ্ঞতা নিজের জীবনে লাভ করা এবং নিজের জীবনে ক্রসকে অভিজ্ঞতা করা, এই দুটো তো অবিচ্ছেদ্য। সেই ব্যক্তি ঈশ্বরের অভিব্যক্তিকে লাভ করতে পারে যে ব্যক্তি তার জীবনে ক্রুশের অভিজ্ঞতাকে লাভ করেছে। নো ওয়ান এলস। বুঝতে পারছি? যে ব্যক্তি তার জীবনে ক্রুশের অভিজ্ঞতাকে অর্জন করেছে, পেয়েছে, ব্যক্তিগত জীবনে নিজে এক্সপিরিয়েন্স করেছে হোয়াট ইজ ক্রস, কেবলমাত্র সেই ব্যক্তি প্রভু যিশুকে এক্সপ্রেস করতে হবে বা এক্সপ্রেস করার অভিজ্ঞতা লাভ করেছে তার জীবনে। সাইমালটেনিয়াসলি দুটো করতে হয়, একটা অপরটার পরিপূরক। তুমি দুটোকে সেপারেট করতে পারবে না। আমি ক্রুশ বাদ দিয়ে ঈশ্বরকে প্রেজেন্ট করতে পারবো না, ঠিক যেভাবে প্রভু যীশু খ্রিস্ট কে প্রেজেন্ট করতে গেলে ক্রুশকে বাদ দেওয়া যাবে। একে অপরের সঙ্গে অবিচ্ছেদ্য। খ্রিস্ট কি করেন? খ্রিস্ট ঈশ্বরকে উপস্থাপিত করেন, তাই তো? আমরা মতিতে পড়ছি, বাইবেল স্টাডিতে কি দেখছি? খ্রিস্ট দ্য কিং অ্যাকচুয়ালি কি করে? হি ব্রিংস গড টু পিপল, মানুষের কাছে ঈশ্বরকে উপস্থাপিত করেন। অন্যদিকে ক্রুশ মানুষকে সমাপ্ত করে। যে মানুষ সমাপ্ত হয়েছে তার মধ্যে দিয়ে জীবন প্রবাহিত হয়েছে, জীবন প্রকাশিত হয়েছে। যে মানুষ সমাপ্ত হয়নি তার মধ্যে জীবন প্রকাশিত হয়নি, রাদার সে জীবনকে এক্সপিরিয়েন্স করতে পারবে, কারণ সে তো সমাপ্ত হয়নি। সমাপ্ত হয়নি কারণ সে কখনই ক্রুশকে এক্সপিরিয়েন্স করেনি। জীবনটা কি নেই? ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে অলরেডি খ্রিস্ট এবং ঈশ্বরের জীবন আমাদের মধ্যে দেওয়া হয়ে গেছে। এটা আনডাউটেডলি ইট হ্যাজ অলরেডি সেটেলড। টের পাই শরীরে, ভেতরে, নিজেদের মধ্যে যে খ্রিস্ট আছে, জীবন্ত খ্রিস্ট তোমার মধ্যে আছে, টের পাও? কেউ টের পেয়েছো? এতজন খ্রিস্টান কেউ টের পায়নি? কি গো মনিকা, টের পেয়েছো প্রভু যীশু আছেন ভেতরে? হ্যাঁ, আমি টের পেয়েছো? শরীরে টের পেয়েছো? কখনো টের পেয়েছো শয়তান আছে ভেতরে? হ্যাঁ, আমি টের পেয়েছো? দুটো একসঙ্গে থাকতে পারে, আলো অন্ধকার এক জায়গায় থাকতে পারে। তার মানে কনফিউশন বুঝতে পারছো কোথায়? বলছে ভ্রান্ত হয়েও না, এটা ভ্রান্তি, ডিসেপশন। পরিষ্কার কথাটা বোঝানো যাচ্ছে? আমি টের পাচ্ছি প্রভু আমার মধ্যে আছেন, আমি টের পাচ্ছি শয়তান আমার মধ্যে আছে। দুটো থাকতে পারে আমার মধ্যে? আলো আর অন্ধকার এক জায়গায় থাকতে পারে? হ্যাঁ, তাহলে ঈশ্বর বলছেন আছে তো, প্রভু আছেন, আমি বলছি না আমার মধ্যে অন্ধকারটাও আছে। আসলে ব্যাপারটা কি করছে? আলোকে আমি কোনো জায়গায় দিইনি, অন্ধকারই রাজত্ব করছি। তাহলে টের পাওয়া কোনো প্রশ্নই নেই। আমি যদি বলছি টের পেয়েছি, তার মানে কি বলছি? ওটা ইমোশনালি বলছি, আবেগ তাড়িত হয়ে বলছি। কখন টের পাওয়া যাবে বলো তো? যখন আমি আমার জীবনে ক্রুশের অভিজ্ঞতাটা টের পাবো, আমি টার্মিনেট হয়ে যাই, আমি শেষ হয়ে যাচ্ছি, আমি যখন টের পাবো তখন জীবন্ত ঈশ্বরের উপস্থিতি আমিও টের পাবো। ইট ইজ রিয়েল এক্সপিরিয়েন্স। আমি এই রিয়েল এক্সপিরিয়েন্সের কথা বলছি, আমি কনসেপচুয়াল ভার্চুয়াল কোন কনসেপ্টের কথা বলছি না। প্রত্যেক খ্রিস্টানের ব্যক্তিগত জীবনে এই অভিজ্ঞতা অবশ্যম্ভাবী, না হলে সে কোনোদিন তার মধ্যে দিয়ে খ্রিস্ট প্রকাশিত হবে না। দেখো, ঈশ্বরের পরিত্রাণের উদ্দেশ্য আমাদের স্বভাব চরিত্রের উন্নতি ঘটানো না, ঈশ্বরের জন্য আমাদের উদ্যমী করা না, আমাদেরকে খুব প্রেমিক করে দেওয়া, সকলকে ভালোবাসো, আমাদের জীবনে গুণগুলো এসে যাবে, এটাও না। পরিত্রাণের উদ্দেশ্য এগুলো?
যারা পরিত্রাণ পেয়েছে তারা স্বর্গরাজ্যে যারা প্রবেশ করে তারা কিরকম মানুষ আমরা দেখিনি? এই যে গুণগুলো বললাম তার মধ্যে নেই? হ্যাঁ, তাহলে ঈশ্বরের পরিত্রাণের উদ্দেশ্য আমাদের মধ্যে এই গুণগুলো ঘটানো তো। আছে আছে আবার সেই ভার্চুয়াল কনসেপ্ট আসছে। আমি বারবার বলছি, আমরা জগতে থাকতে থাকতে এমন একটা মিশ্রিত একটা বিষয় হয়ে গেছি না, একটা পাঁচ মেশালি তরকারির মতো হয়ে গেছে। পান্তা ভাতেও খাওয়া যায়, রুটি দিয়েও খাওয়া যায়, আবার শুধু মুখেও খাওয়া যায়। আসলে না হবে না যোগ্য। বরঞ্চ ঈশ্বরের পরিত্রাণের উদ্দেশ্য আমাদের মধ্যে এগুলো ডেভেলপ করো না, তার বদলে কি? বরঞ্চ তার উদ্দেশ্য, পরিত্রাণের উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে খতম করে দেওয়া, আমাদের টার্মিনেট করে দেওয়া, আমাদের সমাপ্ত করা। কি দিয়ে সমাপ্ত করা? তরোয়াল দিয়ে, বন্দুককে গুলি দিয়ে না, ক্রুশের অভিজ্ঞতা দিয়ে আমাদের সমাপ্ত করা। আমাদের প্রয়োজন আছে সমাপ্ত হয়ে যাওয়া, পরিসমাপ্তিতে চলে যাওয়া, কারণ আমাদের প্রাপ্যই তো তাই। আমরা যা করেছি আমাদের প্রাপ্য কি? ক্রুশে ঝোলা। শুধু সিম্পল, ওই প্রাপ্যটা নিয়ে নিলে ঝামেলা মিটে যাবে। যে প্রাপ্যটা নিয়ে নেবে তার জীবন ঈশ্বর মূর্তিমান হবে। জগতের লোকদের ক্ষেত্রে প্রাপ্য তার ঘাড়ে চাপানো হবে, তাকে দণ্ডাজ্ঞা করা হবে। আমরা স্বেচ্ছায় ওটা নিচ্ছি, দুটো আমরা তফাৎ করতে পারছি। জগতের লোক দিয়ে যখন টাঙানো হবে তার বদলে তাদের মধ্যে দিয়ে জীবন প্রকাশিত হবে না, কোনোদিনই হবে না। আমাদের মধ্যে কি হয়, যেহেতু ঈশ্বর তার সেই জীবনটা দিয়েছে, যেই মুহূর্তে আমি নিজেকে টাঙিয়ে দেবো সেই মুহূর্তে আমার ভেতরে যে খ্রিস্ট আছে তিনি মূর্তিমান হয়ে আসবেন, তাকে এবার তিনি প্রকাশিত হয়ে যাবেন। এই ক্ষেত্রে যে বিষয়টা বোঝাবার চেষ্টা করছি সেটা দেখার জন্য ঈশ্বরের আলোর প্রয়োজন আছে, দ্য লাইট অফ গড। ক্রুশের অভিজ্ঞতা জানতে গেলে, বুঝতে গেলে, এটা যদি ঈশ্বর তার আলোতে আমাদের না দেখান আমরা কোনোদিনই সেটা টের পেতে পারি না। এই অভিজ্ঞতাটা কি? এই অভিজ্ঞতা সবসময় একদিকেই যায়, একমুখী। সেটা কি? মানুষের সমাপ্তি, দ্য এন্ড অফ আ হিউম্যান পার্সনের সমাপ্তি। মানুষকে শেষ করে দেওয়া, মানুষকে একটা বিগ জিরো করে দেওয়া। তুমি কে? কিছু না। মসিকে জিজ্ঞেস করেছি, অত বড় একজন শিক্ষিত মানুষ, মিশরীয়দের সমস্ত শিক্ষায় শিক্ষিত, 40 ইয়ার্স ধরে আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার পিস করে এসছে, তারপর 40 বছর তাকে পান করে চলাবার পরে তাকে জিজ্ঞেস করছি তুমি কি? আমি কিছু নেই, আমি করতে, আমি কথা বলতে পারি, আমি বোকা। বলছে না, বিগ জিরো বলছে। তুমি যদি বিগ জিরো না হয় ঈশ্বর তোমাকে ব্যবহার করতে পারবে, কারণ তোমার মধ্যে তোমার জিনিসপত্র রয়ে যেত। তুমি কেউ, যতক্ষণ তুমি কেউ ততক্ষণ তুমি তো কেউ। এই জিরো শব্দটা না কেউ পছন্দ করে? ব্যবসায়ীদের যদি বলা হয় আপনার ব্যবসার অবস্থা জিরো হয়ে গেছে, কিরম লাগবে? স্টুডেন্টকে যদি বলা হয় পরীক্ষায় জিরো পেয়েছি, কিরম লাগবে? হ্যাঁ, তোমাদের যদি বলা হয় তোমাদের ব্যাংক ব্যালেন্স জিরো হয়ে গেল, কিরম লাগবে? জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ভালো লাগবে না? কেউ জিরো পছন্দ করে? শূন্য হতে কেউ চায়, সব পরিপূর্ণ হতে চায়। ব্যাংক অ্যাকাউন্টে অনেক কিছু থাকবে, রেজাল্টে অনেক নম্বর থাকবে, ব্যবসায় অনেক সংখ্যা থাকবে, গেইন, লাভ। জিরো কেউ হতে চায় না। ঈশ্বরের পরিত্রাণের অর্থ হলো একটা মানুষকে জিরো করে, জিরো মানুষকে পরিসমাপ্তিতে নিয়ে যাওয়া। আর সেটা করা যায় কেবলমাত্র ক্রুশের মধ্যে দিয়ে। দেখো, যারা ঈশ্বরের এই পরিত্রাণের বিষয়টা সম্বন্ধে যাদের ক্লিয়ার কনসেপশন নেই, তারা অন্যদেরকে উৎসাহিত করে, চেয়ার আপ করে। কি বিষয়? তুমি মন্দকে ত্যাগ করো। ছেলেমেয়েকে বলো না, মন্দকে শেখাও, ছেলেমেয়েকে শেখাও, খারাপ করো না, শেখাও না, শেখাও না। কি
ও বলছে শেখায়নি। তাহলে কি শেখাও? খারাপ করো? খারাপ করতে বারণ করো না খারাপ করতে বলো? তাই তো বলছি, ছেলে মেয়েকে এটা শেখাও, খারাপ কাজ করো না। তো না বললে কেন? আমরা প্রত্যেকেই শেখাই, খারাপ কথা বলো না, খারাপ দৃষ্টিভঙ্গি নিয়ে চলো না, শেখাই না? ভালো হও, ভালো হতে চেষ্টা করো, শেখাই? শেখাই? স্বভাব চরিত্রের পরিবর্তন ঘটাও, চেঞ্জ ইউর বিহেভিয়ার, শেখাই? শেখাই? বলছি শেখাই। দেখো, ঈশ্বরের পরিত্রাণের প্রধান উদ্দেশ্য মানুষকে খুশি রাখতে হবে, মানুষকে টাঙিয়ে দাও। কখনো ভেবে দেখেছো একজন কুশে ঝুলছে, আমি আমার ছেলেটাকে কুশে ঝুলিয়ে দিয়েছি, তার টাবুকে কুশে ঝুলিয়ে দিয়েছি, এখন কুশের ওপর আস্তে আস্তে মারা যাচ্ছে, রক্ত সব বেরিয়ে যাবে, হাতে পায়ে পেরেক গাঁথা আছে, তারপর কি হবে? ধীরে ধীরে কয়েক ঘন্টার মধ্যে মৃত্যুর করে বলবে, সে মরে যাচ্ছে। আচ্ছা, ওই অবস্থায় তার কি নিজেকে ইমপ্রুভ করা দরকার আছে? ভালো হও, হ্যাঁ আছে, আচরণ ঠিক করো, মন্দকে ত্যাগ করো, দরকার আছে? তাহলে এই যে যেই জিনিসগুলো বলে আমরা লোকদেরকে চিয়ার আপ করি, এক্সহর্ট করি, কি করে বুঝতে পারছো তো? হ্যাঁ, ঈশ্বর চাইছেন ওকে ক্রুশে লটকে দিতে, আর ক্রুশে লটকানো ব্যক্তিকে আমি চিয়ার আপ করতে পারি এইগুলো বলে? ভালো হও, মন্দ থেকে ফেরো, হ্যাঁ? যদি আমরা ঈশ্বরকে জানতাম বা ঈশ্বরের পরিত্রাণের বিষয়ে জানতাম না এই উচ্চতায়, তাহলে আমরা নিজেদেরকে দেখতে পেতাম আমরা আসলে কোথায় আছি, আমরা নিজেদেরকে আবিষ্কার করতাম আমরা আসলে কোথায় আছি। আমরা শুধু আমাদের পাপ দেখতে পেতাম তাই নয়, আমরা দেখতাম আমাদের পাপের সঙ্গে সঙ্গে আমরাও কুশে লটকে আছি। আমার পাপটা তো ঈশ্বর পেরেক দিয়ে কুশে লটকে দিয়েছেন, সেই সঙ্গে আমিও লটকে রয়েছি, আমাকেও দিয়েছেন। এখন আমাদের মধ্যে প্রত্যেকেই জানে যে আমরা কুশের মধ্যে আছি। আমাদের মধ্যে প্রত্যেকেই জানে যারা কুশেতে আছে তারা কি অবস্থায় আছে বা তারা কি। এখানে একটা প্রশ্ন করা যেতে পারে, ধরো তুমি কুশেতে লটকে আছো, আচ্ছা তোমার বেঁচে থাকা, তোমার জীবনে চলাটাও কি কুশে লটকে আছে? এই যে কনসেপ্টের কথা তখন বলছিলাম, এইবার তুমি দেখছো তুমি কুশে লটকে আছো, তুমি যখনই তাকাও কুশের দিকে দেখো তুমি লটকে আছো। তাহলে 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 আমাদের বেঁচে থাকাটা কি কুশে লটকে আছে? বলছি ক্রুশটা না কোনো ডকট্রিন নয়, কোনো তত্ত্ব বা মতবাদ নয়। যদি সেটা হতো তাহলে ক্রুশ শেখাতে 2 থেকে 3 ঘন্টা একটা ক্লাস নিলে ক্রুশ সম্বন্ধে দারুণ দারুণ সমস্ত তত্ত্ব খাড়া করা যেত। ক্রুশ ইজ নট আ মেয়ার ডকট্রিন। ক্রুশ বুঝতে গেলে সারা জীবনের এক্সপিরিয়েন্স চলে যেত। যখন তুমি নিজেকে আবিষ্কার করো তুমি কুশে লটকে আছো, তোমার জীবনযাপনটা তুমি দেখতে পাও কুশে লটকে আছে। আমাকে কুশে লটকে দিয়েছে, আয় মাংসটা কম ঝাল দিয়ে করবি, ঝাল খেলে পেটটা একটু দরকার করে কি, হ্যাঁ?
কি বাবা, তোকে ইলেকট্রিক বিলটা পাঠিয়ে দিতে বলেছিলাম, তুই তো দিসনি। ইলেকট্রিক বিলটা দিসনি কেন? কিছু লড়তে হবে। আমি মজা করতাম আমার দাদুর বিষয় নিয়ে, মায়ের বাবা। ছোটবেলা দেখতাম তো, মানুষ মারা গেছে, তার স্ত্রী মারা গেছে, স্ত্রী বিয়োগের পরেও তিনি তার এক্সপ্রেশন, এই নিয়ে অনেক মজা করেছে। মানুষের চরিত্র বোঝা বড় দায়। যে কুশে লোককে আছে তার জীবনটাকেও সে দেখতে পাচ্ছে, কুশে লোককে আছে তার জীবন যেমনটা। যদি তাই হতো তাহলে অনেক কিছু পাল্টে যেত। ঈশ্বর একদিন আমাদের চোখ খুলে দেবেন নিশ্চিতভাবে, এবং আমাদেরকে সেই করুণা, সেই অনুগ্রহ দেবেন যেন আমরা দেখতে পাই যে আমরা সত্যি সত্যি খুশি হচ্ছি। এটা যদি দেখতে না পাই না, এটা দেখাটা খুব জরুরি। যদি দেখতে পাই তাহলে পরের ঘটনাটা ঘটবে। যদি আমার কনস্টিটিউশনটা শেষ হয়ে যায়, তখন ঈশ্বরের কনস্টিটিউশনটা এক্সিকিউট হবে। আমার মধ্যে যে ব্যবস্থাটা আছে সেটা যখন লটকে যায়, আমি দেখতে পাই সেটা নেই, এক্সিস্টই করছে না, তখন যিশুর যে জীবনটা আছে সেই জীবনটা ঠিকরে বেরোবে। তার আগে নয়, কোনোভাবেই না। গীতসঙ্গীত 32-8 করছিলাম, কখন ঘটবে? যখন তুমি কুশে লটকে গেছো, যখন তোমার সঙ্গে সঙ্গে তোমার জীবনযাপন, তোমার বেঁচে থাকা কুশে লটকে গেছে, তখন ঈশ্বরের এই ভয়েসটা আসছে, আমি তোমাকে বুদ্ধি দেব ও তোমার গন্তব্য পথ দেখাইব, তোমার উপর দৃষ্টি রাখিয়া তোমাকে পরামর্শ দেব। নট বিফোর দ্যাট। আর সেই সময় থেকে, সেই মুহূর্ত থেকে আমরা যে শুধুমাত্র মন্দকে অস্বীকার করবো তাই নয়, জানো কি, ভালোকে অস্বীকার করবো। এটা খারাপ, এটাকে বর্জন করো, এটা ভালো, এটাকেও বর্জন করো, করো নাকি? হ্যাঁ, যাই আরেকটু ডিপে যাই, বলবো এই বিষয়টা নিয়ে, শুনবে? দেখো, অনেকে বুঝতে পারেন এই কথাটার অর্থ কি। অনেক সময় না আমরা ভুল করে ফেলি, পাপ করে ফেলি, করি না করে ফেলি আমরা। আবার অনেক সময় আমরা ভালো কাজ করি কি করি না? আমরা যেভাবে খারাপ কাজ করি আমাদের জীবনে, ঠিক একইভাবে আমরা ভালো কাজও করি। কিন্তু যাই হোক না কেন, ঈশ্বর কি চাইছেন জানো আজকে আমাদের কাছে? আমরা যে শুধু মন্দকে ত্যাগ করবো তাই না, ঈশ্বর চাইছেন আমরা আমাদের ভালোটাকে ত্যাগ করি। আমি খুব দয়ালু, এসবকে ফেলে দেবো। আমি অন্যকে ভালোবাসতে পারি, এসবকে ফেলে দেবো। আমি অন্যকে ঘৃণা করি, এসবকে ফেলে দেবো। বলছে তো, তাহলে আমার খারাপ জিনিসগুলো ফেলে দিতে বলছে, ঈশ্বর আমার ভালো জিনিসগুলো ফেলে দিতে বলছে। বলেছে কখনো? কোনদিন শুনেছো এই কথাটা এর আগে? শুনেছো কোনোদিন? ফ্র্যাঙ্কলি বলো, কেউ শুনেছো? যদি আমরা আমাদের ভালো জিনিসকে না ফেলে দিতে পারি, তাহলে ঈশ্বরের ভালোটা আমাদের মধ্যে থেকে বেরিয়ে আসতে পারে। ঈশ্বরের ভালোটা কেমন? আমার একটা ভালো আছে, ঈশ্বর একটা ভালো আছে। এক্সাম্পল, ঈশ্বর মানুষকে ভালোবাসতে পারেন, আমিও মানুষকে ভালোবাসতে পারি। আমি আমার ভালোবাসাটা হোল্ড করে রেখেছি। ঈশ্বরের ভালোবাসা আমার ভালোবাসা তফাৎ ছিল। তাহলে আমি যদি আমার ভালোবাসাটা হোল্ড করে রেখে দিই, তাহলে ঈশ্বরের ভালোবাসাটা প্রকাশ হবে কি করে আমার মধ্যে দিয়ে? তাহলে শুধু যখন খুশের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাবো, ঈশ্বরের আলো আমাদের দেখতে দেবে যে শুধু মন্দগুলোকে বর্জন করাবে না, আমার যে ভালোগুলো আছে সেগুলো আমাদের মধ্যে দিকে দাঁড় করে দেবে। আসলে আমার মধ্যে ভালো কিছুই বাস করে না,
তখন টের পাই আমার মাংসে উত্তম কিছুই বাস করে না। একটু আগে আমরা দেখলাম আমরা মন্দ কাজ করি, আমরা ভালো কাজও করি, তাহলে কি করে বলি আমার মাংসে উত্তম কিছুই বাস করে না? কিছু কিছু উত্তম আছে, খুব কম কম, কিন্তু বাকিটা খারাপ, এটা বললেও মনে যাবে। ওর বলে দিচ্ছি কিছুই বাস করে, তার মানে ও কি করেছে বলো তো? ও জানতে পেরেছে, ও বুঝতে পেরেছে আমার খারাপটার জন্য ফেলে দিতে হবে, ভালোটাও ফেলে দিতে হবে। যদি না ফেলে দিই ঈশ্বরের ভালোটা বেরোতে পারবে না, আমার ভালোতে ঢাকা পড়ে যাবে। কার ভালোটা ভালো, আমার ভালো না ঈশ্বরের ভালোটা? একটা ঘটনা বলি, একটা গল্প, একটা রূপক। কোন একটা মন্ডলীতে একজন এল্ডারলি পার্সন ছিল, মানে কি বলে প্রাচীন ব্যক্তি, সিনিয়র মোস্ট। আর সে ব্যক্তি একদিন বলল ঈশ্বরের ভালোবাসা নিয়ে বেঁচে থাকা অবশ্যই ভালো, তাই তো? কিন্তু মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকা মানুষের ঘৃণা নিয়ে বেঁচে থাকার থেকে ভালো। ঈশ্বরের ভালোবাসা নিয়ে বেঁচে থাকা অবশ্যই ভালো, কিন্তু কোনো মানুষের ঘৃণা নিয়ে বেঁচে থাকার থেকে তার ভালোবাসা নিয়ে বেঁচে থাকা ভালো। আমরা ওইভাবে ভাবি না? একজন এল্ডারলি ব্রাদার সে একদিন বলছে, আচ্ছা সেই ব্যক্তি কেন এরকম কথা বলেছিল বলতো? কারণ তিনি এটা কোনোদিনই দেখতে পাননি যে শুধুমাত্র এক ধরনের ব্যক্তি ঈশ্বরের প্রেম অনুযায়ী জীবনযাপন করতে পারে। মানুষের ঘৃণা নিয়ে ভালো বেঁচে থাকার থেকে মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকা ভালো, সে কথাটা বলতে পেরেছিল তার কারণ সে কোনোদিনই এটা জানতে পারেনি, বুঝতে পারেনি যে কেবলমাত্র এক ধরনের ব্যক্তি ঈশ্বরের প্রেম অনুসারে জীবনযাপন করতে পারে। সে কে? সে কেমন মানুষ? কোন ধরনের ব্যক্তি কথা বলা হচ্ছে? এটি এমন একটা ব্যক্তি সে যে নিজেকে অ্যাবসলিউটলি রিজেক্ট করতে পারে, যে নিজেকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করতে পারে। অর্থাৎ তার খারাপটাকেও সে ফেলে দিতে পারে, তার ভালোটাকেও সে ফেলে দিতে পারে। সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান, অ্যাবসলিউট রিজেকশন একে বলে। যে ব্যক্তি নিজেকে প্রত্যাখ্যান করে সে শুধু তার ভেতরের হেট্রেড, ঘৃণাটাকেই প্রত্যাখ্যান করে তাই নয়, তার ভেতরে যে ভালো গুণগুলো আছে, ভালোবাসা আছে, সেটাকেও সে রিজেক্ট করে দেয়, সেটাকেও সে প্রত্যাখ্যান করে। অর্থাৎ সে তার ঘৃণাকেই শুধু প্রত্যাখ্যান করবে না, তার ভেতরে যে প্রেম আছে সেটাকেও সে রিজেক্ট করে দেবে। ঈশ্বরের ভালোবাসা এমন কারোর মধ্যে দিয়ে প্রকাশিত হয় না বা প্রকাশ করা যায় না যে তার ঘৃণার মধ্যে বাস করে। আমার ভেতরে যদি হেডসেট থাকে, কোনোদিন আমার মধ্যে দিয়ে ঈশ্বরের ভালোবাসা এক্সপ্রেস হবে না। ঠিক একইভাবে আমার মধ্যে যদি আমার ভালোবাসা থাকে, কোনোদিন ঈশ্বরের ভালোবাসা আমার মধ্যে দিয়ে এক্সপ্রেস হবে। কি বললাম বুঝতে পেরেছি? হ্যাঁ, কেন হবে না? ঈশ্বরের ভালোবাসা আসলে কেমন? খাঁটি সোনার মতো উজ্জ্বল। মানুষের ভালোবাসাটা কেমন? হলদে রং করা মাটির মতো, ইমিটেশন গোল্ড। কম্পেয়ার করলে তাই হবে না? দেখো বাইবেল থেকে যদি তুমি স্ক্রিপ্ট দেখো, যিশাইও 64:6 এরকম লেখা ছিল, মানুষের যে রাইচিয়াসনেস, মানুষের যে ধার্মিকতা, সেটা মলিন বস্ত্রের মতো। মানুষের যে রাইচিয়াসনেস, মানুষের যে ধার্মিকতা, সেটা ঈশ্বরের ধার্মিকতার সঙ্গে কম্পেয়ার করলে কি হয়? নোংরা কাপড়ের মতো, ফিল্দি ক্লোথস। মানুষ দেখলে রাস্তায় ও পাশ দিয়ে চলে যায়, তাই না? আমাদের ধার্মিকতা আসলে এরকম। আমাদের পাপের কথাটা তাহলে কিরকম? আমাদের ধার্মিকতাটা যদি এরকম হয়, তাহলে আমাদের পাপের কথাটা কিরকম? সেটাকে না বলাই ভালো। আমাদের ধার্মিকতা যদি মলিন বাস্তবের মতো হয়, তাহলে আমাদের পাপটা কেমন বলা হয়? বলার দরকার নেই, না বলাই ভালো। ঈশ্বরের আলোতে আমরা স্বীকার না করে থাকতে পারি না যে এমনকি আমাদের ভালোবাসাটা কমপ্লিট না, সম্পূর্ণ। আজ অব্দি কাউকে ভালোবাসতে পারি? একজনকে দেখাও যাকে তুমি ভালোবাসতে পারি। ঈশ্বরকে সরিয়ে দাও, মানুষ ডোমেনে কথা ভাবো,
কাউকে ভালোবাসতে পেরেছো? মা, বাবা, ছেলে, মেয়ে, আমি, স্ত্রী, আমাদের রিলেশনের মধ্যে দিয়ে ন্যাচারালি। স্তন্যপায়ী মাতা আপন স্তন্যপায়ী শিশুদের আমরা নিজেদের জীবনে যদি দেখি, কাউকে ভালোবাসেনি কোনোদিন? ভালোবাসি? কাকে ভালোবাসি? হ্যাঁ, সন্তানদেরকে, পরিবারকে। আচ্ছা, তাদেরকে ভালোবাসার জন্য কি মূল্য দিয়েছে? মানে এমন হয়েছে যে ওরা একটা কিছু করতে চাইছে, আর যেটা করতে গেলে তোমার ক্ষতি হয়ে যাবে, সেটা করতে দিয়েছো তো দেখো? হ্যাঁ, এমন কিছু করেনি ওরা? ওরকম ঘটনা ঘটেনি? অবশ্যই ঘটেনি। কখনো আটকাওনি? তুমি যাদের ভালোবাসো তাদের কোনো কাজ করা থেকে বিরত করোনি? করেছো? কেন? ওদের ক্ষতি হবে। একটা এক্সাম্পল দাও। আমরা ছেলে মেয়েকে বলি, ওকে বলে ওর মা, আমরাও বলি, সাইকেল নিয়ে টোটো করে ঘুরে বেড়ায়, শাড়ি পড়তে যাচ্ছে। আসলে পড়তে যাচ্ছে মানে আসল পড়াশোনায় ফাঁকি দিয়ে অন্য জায়গায় ঘুরে বেড়াচ্ছে, তাই না? বলো তো, বলে জয়েল কথাটা বলে? বলে। কথাটা ঠিক না ভুল? কি? আর জোল এটা উত্তর জোল আছে। যদি ঠিক বলে সেই পরিচিতের মতো ব্যাপার। যদি জল ভাবতে ক্ষেত্রে ওরা যদি বলে, ওরা যদি অস্বীকার করে, তাহলে লোকেরা পাথর মারবে। আর যদি বইয়ের জোন ভাবতে যদি স্বীকার করে না, তাহলে কি আমি যিশুকে মানতে হবে? তার থেকে উত্তর তুলে দিই, আমরা জানি না বলবো, ওই পথটা মেলে জোন বললাম জানি না বলবো। এনিওয়ে, যে কথায় ছিলাম, ট্রু লাভ, ভালোবাসতে পারে যায়। পেরেছো? ভালোবেসেছো কাউকে? তোমায় বলছি, ভালোবেসেছো কাউকে? হ্যাঁ, নিজেকে, নিজেকে, ছেলেকে, বাবা মাকে, স্ত্রীকে ভালোবাসেনি? পরিবারকে ভালোবাসে। যিশু ভালোবাসার ডেফিনিশন দিয়েছে, যে ভালোবাসে সে তার ভালোবাসার ব্যক্তির জন্য আপন প্রাণ বিসর্জন দিতে পারে। এই এক্সটেন্ট অব্দি ভালোবাসতে পারে কটা জানি না, বুঝেছো? ঠিক আছে, অনেকটাই গেছে। আসলে আমরা যে ভালোবাসার কথা বলছি, ভালোবাসছি, সেই ভালোবাসার দেখো আমাদের একটা ইন্টারেস্ট আছে, আমাদের একটা যোগসূত্র আছে। ঈশ্বরের ভালোবাসার বেসিক ডিফারেন্স হচ্ছে উল্টো দিকের ব্যক্তিটা কাছ থেকে ঈশ্বরের কোনো এক্সপেকটেশন থাকে না। তুমি যাদেরকে ভালোবাসো তাদের প্রত্যেকের কাছে তোমার কিছু না কিছু এক্সপেকটেশন থাকে, হ্যাঁ কি না? হ্যাঁ, তার মানে আমি যে ভালোবাসাটা বাঁচছি এগেইনস্ট সাম এক্সপেকটেশন। ঈশ্বরের ভালোবাসাটা কিরকম? ঈশ্বর এক্সপেক্টই করে যে ইন রিটার্ন আমি কিছু পাবো বা সে কিছু করবে, ইভেন একটা থ্যাঙ্কস দেবে, এক্সপেক্ট করে না। তো তোমার ছেলেকে তুমি রান্না করে খাওয়াও দাও, সব কিছু করো, আর ছেলে তোমাকে দেখলি মুখ ঘুরিয়ে চলে যাবে। প্রত্যেক দিন যদি এরকম করে, তুমি কতদিন চালাবে? করতে পারবে কন্টিনিউ? ছেলেটা বিয়ে করে বউ নিয়ে এলো, তোমাকে দেখলি মুখ ঘুরিয়ে চলে যাবে, দিনের পর দিন চলছে, তোমার সংসারই থাকে, কদিন টলারেট করবে? হ্যাঁ, কে বললো 2 দিন? বললি মা বলে দিছে? এক্সপিরিয়েন্স হয়ে গেছে এটা। জোকস অ্যাপার্ট, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে বুঝতে পারছি আমরা। ঈশ্বরের ভালোবাসা খাঁটি সোনার মতো যেটা দেখলাম, ঈশ্বর আলোতে ঈশ্বরের এই লাইটটা যদি আমাদের উপর আসে, এটা স্বীকার না করে কোনো উপায় নেই যে আমাদের ভালোবাসাটা অ্যাকচুয়ালি ইনকমপ্লিট, সম্পূর্ণ। আমরা ভালোবাসতেই জানি। কেন বলতো আমরা ভালোবাসতে জানি না?
কারণ আমাদের ইন্টারনাল অবজেক্টিভ, আমাদের আভ্যন্তরীণ উদ্দেশ্যটা পিওর নয়, বিশুদ্ধ নয়। খুব সাটল কিছু জিনিস তার সঙ্গে মিশে থাকে। ইভেন ছেলে মেয়ে স্বামী স্ত্রী প্রত্যেকের রিলেশনে করতে হবে, সূক্ষ্মভাবে কিছু আভ্যন্তরীণ বিষয় মিশে থাকে। একজন স্ত্রী যদি তার স্বামীকে দেখে অন্য মহিলার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, ভালোবাসতে পারবে? কেন পারবে না? দেখেছো এক্সপেকটেশনের লেভেলটা এক কথায় বেরিয়ে গেছে ঝাড়াস করে। পারবে না। ঈশ্বর বলছেন আমি তোমাকে তোমার জন্য এত কিছু করে দিয়েছি, তুমি আমাকে ছেড়ে অন্যের পেছন পেছন চলে যাচ্ছ, তথাপি আমি অপেক্ষা করছি। খালি সত্য করে একটা এক্সাম্পল দিলাম। হোয়াট ইজ লাভ? ঈশ্বর থানায় গিয়ে এফআইআর করছেন, না কোনো কেসও করছেন। এক্সাম্পল। যদি ঈশ্বরের আলোটা না ওঠে না, এটা দেখা যাবে না, এটা বুঝতে পারবো না কোনোদিন। তুমি হাজার বই পড়ে, শাস্ত্র পড়ে, অনেক মেসেজ শুনে কোনোদিন এই সিদ্ধান্তে উপনীত হতে পারবে না যে এটা আসলে কি। যদি ঈশ্বর তোমার উপর আলো না ফেলেন, সেই আলো তোমার উপর উদিত না হয়, তুমি কোনোদিন এটা টের পাবে না। ঈশ্বরের ভালোবাসা খাঁটি সোনার মতো, ঈশ্বরের প্রেম বিশুদ্ধ, নিষ্কলঙ্ক, সীমাহীন, অপরিমেয়, মাপা যায় না। এবং ফাইনালি হচ্ছে উদ্দেশ্য, উইদাউট এনি অবজেক্টিভ, আনকন্ডিশনাল বলে, নিঃশর্ত প্রেম। আমরা কথায় বলি, আমরা জানি না এটা কি। তাহলে কনক্লুশন এটা বলা যায়, মানুষের যা আছে, আমার যেটা আছে, তোমার যেটা আছে, মানুষের কাছে যেটা আছে, তা যদি প্রত্যাখ্যান করা বা ভেঙে ফেলা না হয়, তাহলে ঈশ্বরের যা আছে তা মানুষের মধ্যে প্রকাশ করা যায়। তোমার জিনিসটা তোমার মধ্যে ইন্ট্যাক্ট আছে, আর ঈশ্বরের তার জিনিসটা নিয়ে তোমার মধ্যে দিকে এক্সপ্রেস করবেন, কোনোদিন হবে না। আমরা যদি নিশ্চিহ্ন না হই, আমরা ঈশ্বরের কাছে যতই প্রার্থনা করি না সাহায্যের জন্য, তিনি উত্তর দিতে পারবেন, তিনি উত্তর দেবেন। বাইবেল বলছে দুষ্টের মরণে আমার সন্তোষ নাই। অর্থাৎ ঈশ্বর আমাদের কারো খারাপ চান না। বাই ডিফল্ট ন্যাচারাল সিস্টেমে কিছু কিছু হয়, অনেক আমাদের জন্য প্রার্থনা করে, ঈশ্বর অনেক ধার্মিকরা আছে, আমরা অনেক কিছু থেকে বেঁচে বেরিয়ে যাই, আর আমরা ভাবি ঈশ্বর আমার সঙ্গে সঙ্গে আছে। ঈশ্বর সঙ্গেই আছেন, ভেতরেই আছেন। কিন্তু যদি আমরা না ভেঙে যাই, তাই ঈশ্বরের বিষয়গুলো আমার মধ্যে প্রকাশ পাবে না। আমি যদি নিশ্চিহ্ন না হয়ে যাই, আমি যদি টার্মিনেট না, যদি শেষ না হয়ে যাই, তাহলে ঈশ্বরের কাছে আমি যতই সাহায্য, আমার ভেতরে তো সেই খ্রিস্ট আছেন, তার মধ্যে আমি তাকে কাছে প্রার্থনা করছি, যতই করি না কেন, তিনি উত্তর দিতে পারবেন। কারণ তাকে আমি কোনো স্পেসই দিয়ে নিতে, জায়গা দিয়ে নিতে পারবেন। আমার জীবনে তো কোনো জায়গা নিতে হবে, কিভাবে তিনি এক্সিকিউট করবেন। ঈশ্বর কখনোই আমাদেরকে কোনো কিছু করতে সাহায্য করবেন না বা করেন না যখন আমরা নিজেরা কিছু করি। যখন আমরা নিজেরা কিছু করি, সেই কিছু করার জন্য ঈশ্বর কখনোই আমাদের সাহায্য করবেন না। ক্লিয়ারলি জেনে নাও, তুমি তোমার প্ল্যান এক্সিকিউট করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করলে, ঈশ্বর কোনোদিন সেই প্ল্যান এক্সিকিউট করার জন্য তোমাকে হেল্প করবেন না, কারণ প্ল্যানটা তোমার, ঈশ্বরের না। এটা ক্লিয়ারলি আজকে জেনে নাও, কোনোদিন করবেন না। যখনই আমরা নিজেরা কিছু করি, তখন ঈশ্বর তার হাত বাড়ান না বা আমাদের সাহায্য করার জন্য কিছুই করে, এটা জেনে। এবং হাজার প্রার্থনা করতে হবে। আমি একটা প্ল্যান করলাম যে এবার একটা আলাদা জায়গায় গিয়ে থাকবো, সকলের সঙ্গে ঠিক অ্যাডজাস্ট হচ্ছে না আমার। বাইবেল বলে দেখি, বাইবেল আমায় কি শিখিয়েছে? যদি বাইবেলের আলোতে আমি এটা দেখতে যাই, ধরো একটা জয়েন্ট ফ্যামিলি একসঙ্গে আছে, এবার ফ্যামিলির মধ্যে একটা অশান্তি হচ্ছে, হতেই পারে। বাইবেল বলছে এগুলো ঘটবে, থাকবে। আর তখন অশান্তির মধ্যে ঠিক করলাম যে না, আর একসঙ্গে থাকা যাবে না, অশান্তির থেকে দূরে দূরে আলাদা থাকা পারে, ঠিক করতেই পারে। এবার প্রভুর কাছে প্রার্থনা করার প্রভু একটা ব্যবস্থা করে দাও যে আলাদা থাকতে হবে, তাই তো? আচ্ছা, তাই প্রার্থনা করে আমি কিছু অ্যাকশন নিয়ে নিলাম, আলাদা হয়ে গেলাম, তারপর অপেক্ষা করছি ঈশ্বর উত্তর দেবেন। ঈশ্বর উত্তর দিচ্ছেন।
বাইবেল বলছে ঈশ্বর কোনোদিন উত্তর দেবে না, কারণ প্ল্যানটা তোমার ছিল, আমার নেই। নাম্বার 1। নাম্বার 2, তুমি পারমিসিবল উইলের উপরে উঠতে পারছো। ঈশ্বর বলছে এই যে গন্ডগোল বা অশান্তি হচ্ছে, সেখানে তোমার কোনো কন্ট্রিবিউশন ছিল, তোমার কোনো হাত ছিল না, তোমার কারণে হচ্ছে না, অন্যদের কারণে হচ্ছে। এই অবস্থায় তোমার আমার কি করা উচিত? ঈশ্বর শিখিয়ে দিচ্ছে। ঈশ্বর বলছেন যদি তোমার জামাটা কি উঠে, তাকে তোমার প্যান্টটাও দিয়ে দেবে। অর্থাৎ তোমাকে লস সাফার করতে হবে, ক্ষতি স্বীকার করতে হবে। আমরা করেছি, আমাদের যখন এই ঘটনাটা করছি আমরা তখন বলছি না তাহলে একটা মীমাংসা, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে ভাগ বাটোয়ারা করে নিই। সব ইন্টারেস্টে কাজ করছি, সব ইন্টারেস্টে কাজ করে এবার প্রার্থনা রেখেছি ঈশ্বরের কাছে, এক্সপেক্ট করছি ঈশ্বর উত্তর দেবেন না। যদি কিছু হয়ও ওটা ঈশ্বর থেকে হয়, আমরা নিজেরাই করি, ঈশ্বর তো কাউকে আটকান না। জগতের লোকরা অনেক কিছু পায়, সেরকম হয় ঈশ্বর থেকে কিন্তু হচ্ছে না। কোনো মিসকনসেপশন, আন্ডারস্ট্যান্ডিং যেন এইভাবে না লাগে। ঈশ্বর থেকে কখন হবে? যখন আমি লস সাফার করি, অন্য কেউ আমার থেকে দাবি করছে, আমাকে চাইছে, আমি সব ছেড়ে দিলাম, আমার ন্যায্য দাবিটা আমি ছেড়ে দিলাম, তখন ঈশ্বর আমার হয়ে সেখানে দাঁড়াবেন, সেখানে ফাইট করবেন, আমার জন্য কিছু করবেন। তাকে স্পেস দিয়ে দিয়েছি তখন, বোঝাতে পারছি আমি। কিন্তু আমি যখন সেই স্পেসটা তাকে দিয়ে নিই, সব পরিকল্পনাটাই আমাদের, তার সঙ্গে আমাদের ইন্টারেস্ট জড়িত ছিল, তারপরে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, ঈশ্বর কখনো তার হাত তিনি মুখ করবেন না। এটা ভালো করে আজকে সকলকে বলে দিচ্ছি, সকলে বুঝে নেই। বলি তাহলে কি ক্ষতি স্বীকার করবো? যে লোকটা খুশি আছে তার আবার লাভ ক্ষতি কি? দেখো কোথায় আটকে যাচ্ছি, দেখেছো? হ্যাঁ, যদি আমি খুশিই থাকতাম আমার আবার লাভ ক্ষতি কি? আমি কি খাবো, কি পরবো, আমি তো খুশি আছি, আমার তো জানার দরকার নেই। যার জন্য আমি খুশি, যে আমাকে খুশি নিয়ে গেছে, তার দায়িত্ব। এটা যদি এই আলোতে যদি দেখতে না পাই, আমি যদি নিজে এই এক্সপিরিয়েন্সটা না করি, যে লোকটা ওই জিনিসটা এক্সপিরিয়েন্স করেনি, তার মধ্যে দিয়ে খ্রিস্ট কোনোদিন প্রকাশিত হতে পারবে না। সে কি পরিত্রাণ পাই? হ্যাঁ, অবশ্যই পরিত্রাণ পাবে। আজকে খ্রিস্টানদের দেখিয়ে তুমি বিভিন্ন ইউটিউব খোলো, ফেসবুক খোলো, অমুক খোলো, খালি মেসেজে ছড়াছড়ি, মানুষকে এনকারেজ করা হচ্ছে, চেয়ার আপ করা হচ্ছে, ভালো কাজ করো, ভালো হও। ঈশ্বর কোথায় বলেছেন ভালো কাজ করো, ভালো হও? মানুষ তার চেষ্টায় ভালো হতে পারে, ভালো করতে পারে, কোনো মানুষ করতে পারে না। এটা তো শেখানো হয় না। মরে যাও, নিজেকে সমাপ্ত ঘোষণা করে দাও, সমাপ্ত হয়ে যাও। তুমি সমাপ্ত হলে এবার ঈশ্বর তার কাজ শুরু করতে পারবে। আমি পুরাতন বোতলে নতুন রাখতে রাখতে আসিনি, পুরাতন কাপড়ে নতুন কাপড় দিয়ে তালি মারতে আসি। আজকে খ্রিস্টানদের এনকারেজ করা হচ্ছে তালি মারা কাজ করে চালিয়ে যেতে। তুমি ভালো হও, প্রভু তোমাকে সাহায্য করবে। প্রভু আমাকে ভালো করে সাহায্য করবেন। আমি যদি আমার মানুষের ব্যবস্থাতেই থাকি, তিনি কি করে সাহায্য করবেন? তার ব্যবস্থা আর আমার ব্যবস্থা কিরকম? বলছে আকাশ থেকে পৃথিবী, পৃথিবীর থেকে আকাশমণ্ডল যতটা ডিফারেন্স, যতটা উচ্চ, আমার পরিকল্পনা তোমার পরিকল্পনা, আমার প্ল্যান তোমার প্ল্যান, সবকিছু অতটাই ডিফারেন্স, আনমেজারেবল। তাহলে আমি কি করে আশা করছি আমার পুরনো কাপড়ে প্রভু যিশুর নতুন সিস্টেমে তালি মেরে দিয়ে চালিয়ে দেবো? একটা ভুল ধারণা, ভুল কনসেপ্ট। খ্রিস্টানরা ভুল করছে, এই জায়গা থেকে বেরিয়ে যেতে হবে। ঈশ্বর প্রত্যেককে ভালোবাসে। শেষ করবো, আমরা প্রার্থনা করি। দেখো, দ্বিতীয় থিসলনিকীয় 5 অধ্যায় 23-24, আজকের এই সার্ভিসের পরে যাদের মনে হচ্ছে এটা কি শুনলো, ভালো লাগলো না তো? কে বলছে ভালো লাগলো? ভালো লেগেছে নাকি? আমার যদি কেউ বলতো আমার ভালো লাগবে না। ভালো লেগেছে? পুষ্পা নতুন ভাবে নতুন বিষয় বলছে। প্রথম থিসলনিকীয়তে সেই প্রার্থনাটাই করছি, যেটা পৌল করছিল মন্দিরের ভিতরে। আর শান্তির ঈশ্বর আপনি তোমাদিগকে সর্বতোভাবে পবিত্র করুন, এবং তোমাদের অবিকল আত্মা, প্রাণ ও দেহ আমাদের প্রভু যীশু খ্রিস্টের আগমনকালে
অনিন্দনীয় রূপে রক্ষিত হোক। যিনি তোমাদিগকে আহ্বান করেন, হি ইজ ফেইথফুল, তিনি বিশ্বস্ত, তিনি ইহা করিবেন। আমেন।